আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম দয়ালু অসীম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। আজকে আমাদের আসওয়াইয়ের নির্ভীক ব্যাচের ২য় ক্লাস এবং আমরা ১ম ৩ টা ক্লাসে হচ্ছে আমাদের সাথে অনেক অতিথি, অনেক মেহমান সবাইকে আমরা হচ্ছে আমন্ত্রণ জানিয়েছিলাম। আমাদের সঙ্গে এখন আ প্রায় ২৭ জন ক্যান্ডিডেট শিক্ষার্থী যারা আছেন, শিলার যারা আছেন, স্টুডেন্ট সবাই যারাই পৃথিবীর যে জায়গা থেকেই ক্লাসে জয়েন করেছেন, সবাইকে আমরা আন্তরিক স্বাগতম জানাচ্ছি। আমাদের যে ছোট্ট একটা প্রচেষ্টা ইউরেকা ক্যারিয়ার বিল্ডিং সেন্টার, আমরা এটা শুরু করেছিলাম ২০২২ সাল থেকে এবং ১ম বছরটায় আমরা প্রত্যেক সপ্তাহে করে হচ্ছে ক্লাসগুলো নিয়ে থাকতাম। যেইটা ফলশ্রুতিতে বছরের ৫২ সপ্তাহের পরিপূর্ণ ব্যবহার করার মাধ্যমে আমরা আইনসের যে প্লেলিস্টটা আছে এবং শুধুমাত্র আ ওইটাই না, ওটার পাশাপাশি হচ্ছে আমাদের যে পরীক্ষার উ প্রিপারেশনের যে ওয়ার্কশপগুলো আছে, এগুলো হচ্ছে আমরা সম্পূর্ণরূপে শেষ করতে সক্ষম হয়েছিলাম। শুকর আলহামদুলিল্লাহ। এবং অজস্র শিক্ষার্থী হচ্ছে এই ক্লাসগুলো যেগুলো হচ্ছে মূলত ১ নাম্বার থেকে শুরু করে ৪৭ নাম্বার পর্যন্ত ক্লাস আছে। তার মধ্যে মূলত হচ্ছে ৩৫ নাম্বার পর্যন্ত পড়লেই গ্রামাটিকের ধারণাগুলো খুব ভালো মতো শেখা যাবে। তারপরে হচ্ছে ভোকাবুলারি এবং আরো অন্যান্য প্রচুর ভিডিও এবং এরপরে এটা আর থেমে নাই। আপনারা এখন দেখলে দেখবেন যে এটা হচ্ছে ৭৯ নাম্বার ভিডিও অলরেডি চলে গেছে। আর প্রায় সময় যখন দেখি আমাদের খুব মানসম্মত কোনো একটা ক্লাস আমরা স্টুডেন্টদের উপহার দিতে পারছি, তখন এটা আমরা সবার জন্য উন্মুক্ত করে দিই। এটার পাশাপাশি হচ্ছে এক্সাম প্রিপারেশন ওয়ার্কশপ এটার কথা বলছিলাম এবং আপনাদেরকে আনন্দের সাথে জানাচ্ছি যে আমরা হচ্ছে বেআইনসের যে প্লেলিস্টটা করার চেষ্টা করছিলাম, ওইটা হচ্ছে অনগোয়িং এখনো চলছে এবং আসওয়াইয়ের বেশ কিছু জিনিস যেহেতু হচ্ছে বেআইনসে আসে, আমরা বেআইনসের প্লেলিস্টটা আসওয়াইয়ের বেশ কিছু জিনিস যেগুলো হচ্ছে খুবই কমন, যেগুলো হচ্ছে ২ জায়গাতেই সমানভাবেই শেখা হয়। বেআইনসে গিয়ে দেখা যায় ওইটা আরেকটু লম্বা করে শেখা হয়। তো আসওয়াইয়ের জিনিসগুলোও হচ্ছে আমরা এইখানে প্রচুর পরিমাণে ভিডিও আপলোড করার চেষ্টা করছি। এখনো হচ্ছে ৩২ টা আছে। ইভেন আজকের ক্লাসটাও এখানে আপলোড হয়ে যাবে আপনারা দেখতে পারবেন। আসওয়াইয়ের ক্লাসটা শুরু হয়েছে ৪৮ নাম্বার থেকে এবং আস্তে সামনে যেতে এখনো হচ্ছে আমাদের ৭৮, ৭৯ নাম্বার ক্লাসে আছে। তো আজকেরটা মূলত হচ্ছে ৮০ নাম্বার ক্লাস। আমরা যেটা শেখার চেষ্টা করব, এটা হচ্ছে সুকুন্ট mit Futur 1 হ্যাঁ? আ ফুটুর যেটা ডয়েশে বলে, এইটাই হচ্ছে আ আমরা ইংরেজিতে যেটা দেখে এসেছি। ইংরেজিতে যেটা দেখে এসেছি ওইটাই হচ্ছে ফিউচার। আমাদের মনে আছে হয়তো আমরা ছোটবেলায় এই টেন্স গুলো নিয়ে পড়াশোনা করছিলাম। এটা হচ্ছে ফিউচার বলে ইংরেজিতে এবং ডয়েশে বলে হচ্ছে ফুটুর। আ ফুটুর। হুম? জাস্ট ইংরেজির ই টা নাই। এইটাই হচ্ছে সু সুকুন্ট। এটাকেই বলে হচ্ছে ভবিষ্যৎ বা ভবিষ্যৎকাল। সুকুন্ট। তো আমরা যখনই আমরা এই সুকুন্ট নিয়ে এখন আপনাদের নতুনভাবে শুরু হচ্ছে বিশেষভাবে যখন আমরা জার্মান ভাষায় ভবিষ্যৎকাল বলতে যাবো, তখন হচ্ছে আমাদের একটা verb আছে werden এই ভার্বটা হচ্ছে ব্যবহার করা হবে। এইটা নিয়ে হচ্ছে আমরা পুরা ক্লাস শিখব এবং আমরা প্রায় ২ টা বই দিয়ে এটা শেখার চেষ্টা করব। একটা বই হচ্ছে আ আমাদের গ্রামাটিক অ্যাক্টিভ বই এবং আরো একটা বই আছে। এটা হচ্ছে স্ট্রিটে প্লুস আ এটার একটা গ্রামাটিকের একটা বই। স্ট্রিটে নয় গ্রামাটিক। আমরা এইখানেও হচ্ছে একই সেম জিনিসগুলো দেখব। ২ টাই হচ্ছে আমরা আগামী ১ থেকে ১.৫ ঘন্টা ধরে হচ্ছে আমরা এই ২ টা চ্যাপ্টার করার চেষ্টা করব। এবং তার পরবর্তীতে আমাদের সাধারণত ক্লাসগুলো যেরকম হয় যে শুরুর দিকে আমরা প্রচুর যে গ্রামাটিক গুলো যেগুলো আমাদের জানা দরকার, এর পাশাপাশি আমাদের যে ভোকাবুলারি গুলো জানা দরকার, এগুলো দেখে খুব আ শীঘ্রই হচ্ছে আমাদের আপনারা হচ্ছে আগামী সপ্তাহ থেকে আমাদের যে আরো একজন শিক্ষক আছেন যিনি হচ্ছে মূলত হৈরেন এবং লেজেনের ক্লাসগুলো করাবেন। ওই ক্লাসগুলো হচ্ছে আপনারা পেতে থাকবেন ইনশাআল্লাহ সামনের সপ্তাহ থেকেই। তো
আমরা এই ২ টা বইয়ের মধ্যে থেকে দেখার অন্যতম একটা কারণ হচ্ছে ভ্যারাডেন যে জিনিসটা এটা খুব রহস্যময়ী একটা জিনিস। বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় ব্যবহার করা হয়। আর কোন জায়গায় ব্যবহার করা হয় ওইটা আমরা পরবর্তীতে আপনাদেরকে দেখায় দেব ক্লাস করাতে। এখন বলতে পারেন যে, "ভাইয়া এইটা তো আমরা অলরেডি জানি। সুকুনটা এটা তো আমরা সাধারণভাবে যখন ডয়েশে আমরা প্রাজেন্স করি, হ্যাঁ? প্রাজেন্স যখন হচ্ছে আমরা বর্তমান কালের দিকে চলে যাই। যখন আমরা বর্তমান কালের যে বাক্যগুলো আছে এইগুলো লেখার চেষ্টা করি, তখন আমাদের অটোমেটিক্যালি হয়েছে এটা প্রেজেন্স হয়ে যেত। এখন এটা একটা সুবিধা। ডয়েশে একটা বিশাল সুবিধা যেটা ইংরেজিতে নাই। প্রেজেন্স যেটা আমরা কাল নিয়ে আগে দেখছি, প্রেজেন্সে আমরা ৩ টা জিনিস শিখি। একটা যদি আমরা বলি যে ইংরেজিতেই যদি বলি তাহলে হয়তো আপনাদের সুবিধা হবে। এই যে প্রেজেন্স এটা হচ্ছে ইংরেজির ওই টেন্সের ধারণা থেকে অনেকখানি আসে। একটা হচ্ছে আ সিম্পল প্রেজেন্ট, হ্যাঁ? আরেকটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং একই সাথে হচ্ছে ফিউচার সিম্পল। আ সিম্পল প্রেজেন্ট না দিয়ে প্রেজেন্ট সিম্পল এবং ফিউচার সিম্পল। এই ৩ টা কাল জাস্ট একটা জিনিস কভার করে ফেলে। সেটা কি? প্রেজেন্স। যেইটা আমরা সাধারণভাবে এতদিন ধরে দেখে আসছি। যে আমাদের যে এই ৩ টা কাল কোনটা কিরকম? একটা হচ্ছে সাধারণভাবে আপনি বর্তমানকাল বলতে চাবেন। এটা হচ্ছে বর্তমানকালে কোনো কিছু নিয়মিতভাবে ক্রমাগত হচ্ছে ঘটে যাচ্ছে। ঠিক আছে? যেমন হচ্ছে বৃষ্টি হচ্ছে। আমি আ ট্রেনে করে বানহফে যাচ্ছি। তারপরে আমি দৌড়াচ্ছি, আমি খাচ্ছি। এই টাইপের যে চলমান যে জিনিসগুলো আছে এইটাও হচ্ছে প্রেজেন্স দিয়ে বোঝানো হয়। ফিউচারেও হচ্ছে এইটা দিয়ে বোঝানো হয়। কিন্তু আমরা এখন একটু করে বড় হওয়া শুরু হয়েছে। আমরা এখন হচ্ছে আর ছোট নাই। আমরা এখন আসোয়ায় চলে এসেছি। কয়েকদিন পরে ইনশাআল্লাহ সবাই আপনারা B1 B2 C1 লেভেলের দিকে আগাবেন। তো এই যে পরবর্তীতে একটা ধাপ যেখানে আমরা ওঠার চেষ্টা করতেছি, এইখানে আমাদের অ্যাডভান্স বেশ কিছু জিনিসপত্র শিখতে হবে। যেই কারণে হচ্ছে এই সুকুনটের যে ফুটুর আইনস যেটা আছে, ঠিক আছে? ফুটুর এর কয়েকটা ফর্ম আছে। কিন্তু এইটাই হচ্ছে সবচেয়ে বেশি পরিমাণে লাগে। আমরা এইটা হচ্ছে দেখার চেষ্টা করব যেখানে আমরা বিশেষভাবে শুধুমাত্র যখন আমরা চাবো হচ্ছে ভবিষ্যৎকাল করতে। বিশেষভাবে যখন আপনি শুধুমাত্র ভবিষ্যৎকালই বলতে চাইবেন। তখন হচ্ছে আমাদের কি ব্যবহার করতে হবে? এই অদ্ভুত একটা ভার্ব। এই অদ্ভুত এটা কেন? কারণ এটা ৩-৪ রকমভাবে হচ্ছে ব্যবহার করা যায়। এটার নানাবিধ ব্যবহার আছে। এটার ১ম যে মানেটা হচ্ছে আমরা শিখছিলাম, ইভেন হচ্ছে গতকালকের ক্লাসেও আমরা এটা নিয়ে আলোচনা করছিলাম। একবার এসছিল যে এটা মানে কি? এটা মানে হচ্ছে become এটা মানে হচ্ছে হওয়া। ঠিক আছে? কোনো কিছু হওয়া। কিন্তু এই werden টা এটা হচ্ছে আবার ভবিষ্যৎকালে বাক্য গঠন করার জন্য হচ্ছে খুবই প্রয়োজনীয়। তো আমরা প্রথমত যে কাজটা করব, সেই কাজটা হচ্ছে আমরা এই যে ছকটা আছে, এই ছকটা হচ্ছে আমরা একটু লিখে নিই, হ্যাঁ? এই ছকটা যার সামনে খাতা কলম আছে, সবাই হচ্ছে আমরা এটা লিখে নিই। এটা আপনার সারা জীবন কাজে লাগবে werden সারা জীবন কাজে লাগবে। যতই স্ক্রিনশট নেই বা যতই মনে হোক যে আপনি পরে ভিডিও দেখে হচ্ছে শিখে নিতে পারবেন। তারপরেও লিখলে হয় কি? লিখলে আমাদের মস্তিষ্ক এটা মনে রাখে। যেহেতু হাত দিয়ে লেখা হচ্ছে, একটু পরিশ্রম যাচ্ছে ওর উপরে, চোখ পড়বে ওর উপরে। Ich werde, du wirst, wird, wir werden, ihr werdet, sie werden. Ich werde, du wirst দেখেন এখানে ২ টার কিন্তু হচ্ছে word এর কিন্তু আর নাই। এখানে ওই যে লাল কালি দিয়ে দেখেন যে এই জায়গাগুলো পরিবর্তন বিশেষভাবে werden এর এখানে আমাদের n বাদ হয়ে যায় অথবা en বাদ হয়ে যোগ হয়ে যেটাই আপনি বলেন না কেন একই কথা। এইখানে wirst ঠিক আছে? W টা হচ্ছে কিছুটা V এর মতো উচ্চারণ হয়। Wird, হ্যাঁ?
এর উইয়ার্ড, জি উইয়ার্ড, এস উইয়ার্ড। কোনো একটা মানুষের নাম এক বচন যদি থাকে উইয়ার্ড। উইয়া ওয়ার্ডেন, ইয়া ওয়ার্ডেড। ঠিক আছে, আমরা আগে একটা নিয়ম শিখছিলাম না, যেখানে যদি হচ্ছে টি অথবা ডি অথবা এম এরকম যদি থাকে, তাহলে ইআর এর ক্ষেত্রে এই বা হচ্ছে এর এর ক্ষেত্রে এই নিয়মটা আসতো। যেমন আরবাইট হয়ে যেত আরবাইটেড, মনে আছে আমাদের? এই ডি যখন থাকে তার পরপর না শুধুমাত্র টি বসতে পারে না, ওটার সাথে একটা বাড়তি ই এর যোগ হয়। মনে আছে আপনাদের? টি অথবা ডি অথবা এম এরকম যখন থাকে, যেমন আনভোটেন, এটার এর এর ফর্মটা কি? আনভোটেড। তাহলে ওইখানে পাশাপাশি কিন্তু শুধুমাত্র টি এর পরে একটা টি বসে না, এটা ইটি বসে। এটা হচ্ছে টি অথবা ডি অথবা এম, ইএন বাদ দেওয়ার পরে যদি থাকে, তাহলে হচ্ছে শুধুমাত্র ধাস করে টি বসে যাবে না, এর সাথে একটা ইটি যোগ হবে। যেমন আটমেন, তারপর হচ্ছে আরেকটা কি আছে, রেডেন। এই টাইপের যে ভার্বগুলো আছে ওইগুলোর ক্ষেত্রেও কিন্তু আমরা এর এর ক্ষেত্রে এই জিনিসটা দেখছি। ইভেন ডু এর ক্ষেত্রেও তখন হচ্ছে যেমন ডু আরবাইটেস্ট, ডু আনভোটেস্ট, ওই ইএসটি যোগ হয়। আর এখানে ইআর এর ক্ষেত্রে হচ্ছে ওয়ার্ডেড। ঠিক আছে, জাস্ট যাতে আপনার বিভিন্নভাবে মনে থাকে, এই কনজুগেশনগুলো একটু বিস্তারিতভাবে বলা, যাতে হচ্ছে কোনো এক জায়গায় যদি কখনো আপনি আটকেও যান, কান টানলে যাতে মাথা চলে আসে, আমরা যাতে নিজে নিজেই বানাইতে পারি সব জিনিসগুলো, ইররেগুলারগুলো বাদে। রেগুলারগুলো সব মোটামুটি একই রকম। লেখা হয়ে গেছে আপনাদের? ভাইয়া মানে এর জিএসসি হচ্ছে আবার মান আসছে কেন? ও আচ্ছা, এটা হচ্ছে একজনের নাম। ঠিক আছে, যে কোনো একজন সিঙ্গেল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের একজনের নাম যদি থাকে, ধরেন হচ্ছে মিনা, মিনা থাকতে পারে, অথবা রাজু থাকতে পারে, অথবা মিঠু থাকতে পারে, যে কেউ যে কোনো কিছুর এক বচনের যখন একটা নাম হবে, এক বচন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হচ্ছে আমাদের এই লিস্টের মধ্যে পড়বে। এই জন্য হচ্ছে মান দিয়ে বোঝায় আর কি। ও আচ্ছা, ঠিক আছে, মান দিয়ে কিন্তু হচ্ছে ইংরেজির ওয়ান ওয়ান বোঝায় আর কি, যে মান কান আউক হিয়া এসেন, মানুষ এখানে খেতে পারে। তো ওই বিস্তারিতভাবে ওইভাবে বলার জন্য ইংরেজিতে ওইটা বললে ওয়ান ক্যান ইট হিয়ার। তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যেটাই হোক না কেন, আমরা হচ্ছে এই লিস্টের এইখানটায় ধরবো যে একজনের সিঙ্গেল একজন ব্যক্তির নাম যদি বলে, অথবা যে কোনো একটা বিশেষ্য যদি চলে আসে, আমরা তখন হচ্ছে এই উইয়ার্ড এইখানটায় নিয়ে আসবো। আর এটার ব্যবহারটা দেখলে তারপরে হচ্ছে আপনাদের যত ধরনের কনফিউশন আছে, ঠিক আছে, এটা হচ্ছে আস্তে আস্তে করে ক্লিয়ার হয়ে যাবে। এটা লেখা হয়ে গিয়েছে নাকি আমাকে একটু বলেন, তাহলে আমি সামনের দিকে আগাবো। জি ভাইয়া লেখা হয়েছে ভাইয়া। ওকে, সবার হয়ে গেছে? কারণ হ্যাঁ, পেজ নাম্বার হচ্ছে আমাদের Seite 138, 138 und es ist Kapitel 59। আমরা এইখানে হচ্ছে এই বই আমার খুব মজা লাগে, এটা প্রায় সময় হচ্ছে খুব কার্টুন টার্টুন দেওয়ার চেষ্টা করে। এইখানে এখন হচ্ছে আমরা একটা জায়গায় দেখতে পাচ্ছি যে জামাই এবং বউ দুইজনে হচ্ছে কথোপকথন করতেছে। এইখানে যে রিপোর্টার আছে সে বলছে, ইন kommenden Jahr werden die Schulen mehr Geld bekommen। ইন kommenden Jahr এটা হচ্ছে ইন কামিং ইয়ার, মানে আগামী বছরে, আগামী বছরে। এর মানে কি kommenden Jahr, এটা কিন্তু আমাদের সামনেও আসবে। kommenden, কমে মানে আসা, আর kommenden মানে যেটা আসতেছে। হ্যাঁ, kommenden Jahr, kommenden Tag, এই টাইপের বিভিন্ন জায়গায় হচ্ছে আমরা kommenden গুলোর ব্যবহারগুলো দেখব, যে এইখানে এর মানেটা যেটা বলছিল, kommenden Jahr সামনের বছরে দি শুলেন, দি শুলেন, শুলে এইটা কি, এটা মানে কি জানেন আপনারা? কুল কুল আহা, এটা না, না। আর কেউ? স্টুডেন্ট না, ওইটা তো শুইলার, এটা শুইলার না, শুলেন। আর একটু সময় দিলাম, দেখেন তো।
স্কুলগুলো। হ্যাঁ, এই তো সুন্দর। এখন স্কুলে হচ্ছে স্কুলগুলো কি পাবে? মেয়ার গেল্ড। মেয়ার টাকা গেল্ড। পাবে না, টাকা পাঁচটা। ও বেশি টাকা মেয়ার গেল্ড। মেয়ার গেল্ড। মেয়ার মানে আরো হচ্ছে বেশি মোর। টাকা পাবে। হ্যাঁ, আরো বেশি বিকমেন্ট মানে পাওয়া। টাকা পাবে। সামনের বছরগুলোতে সামনের বছরে হচ্ছে স্কুলগুলো বেশি টাকা পাবে। এখন তারা নিজেরা কথা বলছে। গ্লাভস টু ডাস। গ্লাউবেন মানে হচ্ছে বিশ্বাস করা বা ধারণা করা। তুমি তুমি কি ধারণা করো? তুমি কি ধারণা করছো? যে die Schulen werden wahrscheinlich weniger Geld bekommen. wahrscheinlich হচ্ছে এমন একটা শব্দ, এটা হচ্ছে আমরা এতদিন শিখে আসছি হচ্ছে কাইন্ড অফ ফিলাইট হিসাবে। ফিলাইট মানে আমরা কি জানছি এতদিন? ফিলাইট সম্ভবত। সম্ভবত, প্রবাবলি, ঠিক আছে? প্রবাবলি বা হচ্ছে সম্ভবত। ওয়ারশাইনলিশ, ঠিক আছে? সম্ভবত, ধারণা করা যায় এরকম কোনো কিছু একটা, সম্ভবত। Die Schulen কি হচ্ছে werden wahrscheinlich weniger Geld bekommen. মানে তুমি কি ধারণা করো সামনের দিনগুলোতে ও না, এখানে তো সামনের দিন নাই, যে সম্ভবত স্কুলগুলো সামনে কম টাকা পাবে, ঠিক আছে? এটা নিয়ে একটা বিতর্ক করছে ওরা। যেখানে নিউজে বলছে হচ্ছে বেশি টাকা পাবে, তারা বলছে হচ্ছে কম টাকা পাবে। এরকম ভাবে হচ্ছে জাস্ট ওরা একটা বিতর্ক করার চেষ্টা করলো। এইখানে আমরা যদি একটা স্ট্রাকচার দেখি, যে স্ট্রাকচারটা আমাদের অনেক আগে বিভিন্নভাবে পরিচিত, সেটা আপনারা তুলনা করতে পারেন হচ্ছে মোডাল ভার্বের সাথে। একদম ফুল মোডাল ভার্বের স্টাইল। যে এখানে আমরা মোডাল ভার্বটা পজিশন সোয়াই এ বসাইছি, ঠিক আছে? সেইখানে আমরা মেইন যে ভার্বটা আছে কিক টু দি এন্ড, একবারে শেষে চলে গেল, এই যে তীর মারার মতো করে দেখেন, একবারে সর্বশেষে এন্ডে ইনফিনিটিভ। তো ইনফিনিটিভ যখন হয় তখন তো খুব মজা। তখন কিন্তু আমাদের ভার্বে হাত দেওয়া লাগে না। তখন আমাদের হাত কোথায় দেওয়া লাগে? পজিশন সোয়াই যেখানে আছে, এই যে ভার্বগুলো যেখানে থাকার কথা, এইখানে আমাদের যখন এই যে আমরা লিস্টটা পড়ছি না, এই লিস্টের মাঝখানে যেটা আসবে আমাদের শুধুমাত্র ওইটা পরিবর্তন করতে হবে। আর বাদ বাকি হচ্ছে ganz einfach, খুবই সহজ। তো এইখানে আমরা আবার দেখি die Schulen werden nächstes Jahr mehr Geld bekommen. Die Schulen werden wahrscheinlich weniger Geld bekommen. আমরা এই ফুটুর আইনস, এটা বিল্ডিং এর জন্য আমাদের যেটা দরকার এটা হচ্ছে werden mit Infinitiv, হ্যাঁ, plus Infinitiv. Aber Infinitiv Verb geht immer am Ende mit werden in Zukunft 1. Alles klar? আমরা এই জিনিসটা হচ্ছে আরেকটা উদাহরণের মাধ্যমে দেখি। যেমন এখানে বলছে die Präsident wird morgen Berlin besuchen. মানে কি বুঝলাম আমরা? প্রেসিডেন্ট আগামীকাল বার্লিন ভিজিট করবে। হ্যাঁ, আগামীকালকে বার্লিন ভিজিট করবে। এইখানে একটা হচ্ছে আমাদের একটা সিচুয়েশন দেখলাম, যেখানে তারা হচ্ছে ফর্মালি বলার চেষ্টা করছে নিউজ প্রেজেন্টার যে টিভিতে আছে সে, ঠিক আছে? ধরেন সময় টিভির রিভিউটার, সে বলছে গুকমাল দেখো, গুকেন থেকে আসছে, যে দেখো ডিয়ার প্রেসিডেন্ট কমট সু উন্স নাক বার্লিন, যে প্রেসিডেন্ট কমট মর্গেন সু উন্স নাক বার্লিন। যেইটা আমরা তখন বলতেছিলাম যে এই যে সিচুয়েশন, যেই অবস্থাটা, এই সেম জিনিসটা কিন্তু প্রেজেন্স দিয়েও বলা যায় না? এইখানে আমরা যখন এই মর্গেন বলতেছে, মর্গেন কিন্তু দুইটা আছে রয়েছে। একটা হচ্ছে শুধুমাত্র যে মর্গেন, এই মর্গেনটা হচ্ছে আগামীকাল। আর মর্গেন যেটা আছে, মর্গেন দিয়ে বুঝায় কি সকালবেলা, সকাল বুঝায়। এম হলো মর্গান, ওটা হলো সকাল, আর হ্যাঁ, ছোট হাতের নাম হলো হ্যাঁ, ছোট হাত বড় হাত তো ধরেন হচ্ছে আপনি যখন কথা বলবেন তখন কিন্তু বোঝা যায় না যে এটা আসলে ছোট হাতের বলতেছে না বড় হাতের বলতেছে। আপনি তো তখন জিজ্ঞাসা করতে পারবেন না, উই বিটে এনশুল্লিগুম, মানে
ওয়েলসে মানে গ্রোসে ডিপেন্ড করে কোনো কিছু, মানে ডিপেন্ড করে ডিপেন্ড বুঝতে হবে। করার জন্য না, এখানে হচ্ছে একটা প্রিপোজিশন দিয়ে পুরো জিনিসটা হচ্ছে ভাগ হয়ে যায় দুই রকম। একটা আম মর্গেন, আচ্ছা, বুঝতে পারতেছি দুইটা আসলে কোনটা কিসের জন্য ব্যবহার হয় বলেন তো? সকাল আর হচ্ছে মর্গেন মানে হচ্ছে সকাল আর মর্গেন হচ্ছে এই মর্গেন কি আগামীকাল, আর এটা কি সকাল না, অ্যাকচুয়ালি সকালের সাথে একটা এ যোগ হয় আর কি, তার মানে আমরা এটাকে কি বলতে পারি, সকালে। ঠিক আছে, মর্গান। আচ্ছা এইখানে হচ্ছে বলছে আগামীকাল, যখন আগামীকাল বোঝায় তখন কিন্তু আমরা যখন ভেয়ার তিনটা পজিশন বলছি না, তিনটা জিনিস বুঝাইতে পারে। একটা কি বুঝাইতে পারে, বর্তমানকাল বুঝাতে পারে, একটা বর্তমান চলমানকাল বুঝাতে পারে, আর একটা হচ্ছে ভবিষ্যৎকাল বুঝাতে পারে। তো ও যখন এইটার ভিতরে আমরা দেখব যে এর ভিতরে একটা আগামীকাল আছে, তার মানে অটোমেটিক কি হয় যে প্রেসিডেন্ট আগামীকাল আমাদের কাছে বার্লিনে আসবে। দেখছো? ঠিক আছে গুকমাল, দেখছো যে প্রেসিডেন্ট আগামীকালকে আমাদের কাছে বার্লিনে আসবে। কিন্তু এই জিনিস দিয়ে আসলে সব সময় আপনি বিশেষভাবে আপনার যে কথাটা আপনি স্পেশালি বলার চেষ্টা করতেছেন যে এটা হচ্ছে আগামীকালকেই হবে, ভবিষ্যৎকালেই হবে। এটা আসলে যে সব সময় একই অবস্থা থাকে না, তাই না? কারণ যে কেউ যে কোনো কিছু মনে করতে পারে। এই জন্যই আমাদের এখন দরকার হবে হচ্ছে এই ভয়েডেনের, এই ভার্বটা নিয়ে কাজ করার, যেটা নিয়ে আমরা যখন ব্যবহার করব তখন অটোমেটিক্যালি যে আমাদের লেখাটা পড়বে অথবা আমাদের কথাটা শুনবে বা আমরা যাদের কথা শুনবো, ঠিক আছে? সব কিছুতে আমরা বুঝতে পারবো, আচ্ছা ও তো হচ্ছে ভবিষ্যৎকালের কথা বলতেছে। সুকুন্ট, সুকুন্ট, হ্যাঁ, সুকুন্ট হচ্ছে ভবিষ্যৎকাল। এবং এইখানে আমাদের হচ্ছে কয়েকটা শব্দ আমরা দেখি, যেমন হচ্ছে ফিলাইট, না? এই যে ফিলাইট আর ভার্সাইনলিশ, এই দুইটা একই জিনিস বললাম না? মোটামুটি একই জিনিস, ঠিক আছে? এই ইভেন হচ্ছে ভোল, ভোল দিয়েও হচ্ছে সম্ভবত এরকম বোঝায় আর কি, প্রবাবলি। এই টাইপের জিনিসগুলো হচ্ছে আমরা মানে এখানে একটা প্র্যাকটিসও আছে, ওইটা হচ্ছে আমরা দেখতে পারবো। তো প্রথম দিকে কাজ হচ্ছে কি, যে আমাদের যে ইয়াটা আছে এটা নিয়ে ইয়ে করতে হবে। তো এইখানে একটা মেয়ে দেখা যাচ্ছে, সাধারণত যখন আমরা ভবিষ্যৎকালের দিকে মানে ভবিষ্যতের দিকে তাকাই তখন আমাদের একটা আশা আলো দেখতে পাই, ওর মুখেও হালকা একটা হাসি দেখা যাচ্ছে। আমরা যখন এইখানের জিনিসগুলো দেখব, পল যেটা নিয়ে কথা বলছিলেন না, মান, মান হলে দেখেন তো লিস্টের মধ্যে কি আছে, আমাদের কোনটা দেওয়া আছে লিস্টের মধ্যে, ভিয়ার্ড আছে না? এখন আমাদের দেখতে হবে হচ্ছে ডান পাশে ফন আ বিস এফ আমাদের ভিয়ার্ড কোথায় আছে? ই নাম্বার Ja, Nummer E, না? Paul wird wahrscheinlich schon im Park auf mich warten. পল কি করছে? সম্ভবত অলরেডি পার্কে আমার জন্য auf mich warten. ঠিক আছে? পল সম্ভবত আমার জন্য পার্কে অলরেডি অপেক্ষা করছে বা অপেক্ষা করবে, হ্যাঁ? আমরা ওইভাবে করেই হচ্ছে জিনিসটা দেখলাম। আর ওয়ার্তেনের সাথে ইমা আউফ, যখন সবসময় যখন আউফ থাকে তখন হচ্ছে ওইগুলো আলাদাভাবে ভেয়ারবের মিট প্রাপোজিশন আসে, এটাও আমরা আসওয়ের সামনের দিনের ক্লাসগুলোতে শিখব, ঠিক আছে? ওয়ার্তেন আউফ। তো এইখানে আবার বলছে হচ্ছে ইস, তাই না? ইস আসছে, এইবার তো আমাদের দেখতে হবে ডান পাশে কোনটা আসে। Ja, ich werde ihm das Foto zeigen. Zeigen মানে কি জানি আমরা? Zeigen মানে হচ্ছে দেখানো, হ্যাঁ, এই তো দেখানো বা নির্দেশ করা। যেমন হচ্ছে নির্দেশ করা কিরকম হতে পারে? Ich zeige dir den Post. আমি তোমাকে পোস্ট অফিসটা
দেখাচ্ছি, নির্দেশ করছি, দেখায় দিচ্ছি। আঙ্গুল দিয়ে দেখানো হতে পারে, মুখ দিয়ে, মানে যেকোনোভাবে হোক নির্দেশ করে বুঝায় দেওয়ার জন্য হয়। আরেকটা হচ্ছে আপনি ফটো তাকে হচ্ছে কি দেখাচ্ছেন। ঠিক আছে? das Foto zeigen। তো এইখানে werde বসছে এবং আমাদের শেষে হচ্ছে verb কি আছে দেখেন? নরমাল যেরকম থাকার কথা ইনফিনিটিভ ওর অরিজিনাল যে ফর্ম আছে ওইখানেই আছে। এর আগেরটাও আমরা যেখানে দেখছি দেখেন weird আছে, warten এইখানে কিন্তু কোনো কনজুগাচিয়ন হবে না, কোনো কনজুগেশন হচ্ছে না। হচ্ছে? একদমই হচ্ছে না। তো আমরা হচ্ছে আবার এখন দেখি হচ্ছে হ্যাঁ, আমরা এইখানে হচ্ছে weird ২ টা আছে। আমরা একটু লিস্টটা আরেকটু ছোট করে ফেলি। আমরা এক কাজ করি Nummer 3 না করে আগে Nummer 4 করি। Nummer 4 du আছে। Nummer Weirds, তাই না? এই তো সুন্দর। Weirds আছে, শেষে আছে কি? Kommen. Du wirst wahrscheinlich mit Peter zusammenkommen. Mit zusammenkommen. কি হচ্ছে? তুমি সম্ভবত পিটারের সাথে একসাথে আসবে। একসাথে আসবে। বুঝতে পারছি আমরা? এইটা হচ্ছে আমরা ভবিষ্যৎকাল বলছি। এখানে এইবার হচ্ছে ইয়ার আছে। ইয়ার মানে হচ্ছে তোমরা, werdet von eurer Reise erzählen। রনি ভাই আপনার মাইক হচ্ছে বেশ অনেক আওয়াজ করতেছে। আপনি একটু আজকে ক্লাসে যদি মিউট করে থাকতে পারেন ভালো হয়। আমরা এইখানে দেখলাম হচ্ছে ইয়ার এবং ইয়ারের সাথে কি বসলো? werdet erzählen। erzählen মানে কি? বর্ণনা করা। কথা করে erklären, erzählen। আমরা এইটা দেখি। erzählen মানে কোনো কিছু ন্যারেট করা। ঠিক আছে? মানে কি বলে? উক্তি করে হচ্ছে বুঝায় বলা, কথা বলা, টু টেল সামথিং কোনো কথা বলা, erzählen। ঠিক আছে? এইটাই মানে erzählen বর্ণনা করা ওই একই কথা। ন্যারেট করা, বর্ণনা করা। তোমরা কি করছো? তোমরা কি করবে? তোমাদের যে ভ্রমণ, তোমাদের ভ্রমণের কথা বর্ণনা করবে। জি? কে কি বলতে চাইলেন? ওই যে ওয়ারারের বিষয়টা একটু মানে কনফিউজ লাগলো। ওকে। অয়ার, অয়রার এরা ফন হচ্ছে আমাদের কি আছে? ফন কি টাইপের? প্রাপোজিশন? দাটিভ প্রিপোজিশন। দাটিভ প্রাপোজিশন এবং আমাদের রাইজে, রাইজে দেখি। রাইজে দেখে বোঝা যাচ্ছে না কি হওয়ার কথা? ফেমিনিন হওয়ার কথা। এবং ফেমিনিনে হচ্ছে কি হয়ে যায়? আমাদের যে দি হয়ে যায় হিজড়ার মতো, ডিয়ার হয়ে যায়। ঠিক আছে? অয়রে হয়ে যায় অয়রার এই জন্য। ঠিক আছে? জাস্ট আপনি বর্ণনা করে বলতে বললেন এই জন্য বললাম যে এটার কাহিনীটা আসলে কি হচ্ছে। ফন অয়রার রাইজে এরসেলেন। আমরা এখন হচ্ছে ২টা ভিয়ার বাকি আছে না? এখন আমরা যে কোনো জায়গায় আমরা ২টা ভিয়ার সেমই আছে। আমরা এখন বসায় দিতে পারি। ভিয়া আর কি বাকি আছে আমাদের? দেখেন ভিয়ার এর ক্ষেত্রে খাতা কি লিখছেন? Ja, werden einen wunderschönen Abend zusammen verbringen। verbringen নতুন শব্দ মনে হচ্ছে অনেকের কাছে। verbringen মানে হচ্ছে অতিবাহিত করা। verbringen লিখে ফেলি আমাদের যদি কারো এটা শেখা না হয়ে থাকে অলরেডি। verbringen, bringen এর সাথে fair আসবে এবং fair এটা কোনো ট্রেন্ডবারে ভার্বের না, এটা হচ্ছে untrennbare Verben। Wir werden einen wunderschönen Abend zusammen verbringen।
আমরা wunderschön schön মানে কি? সুন্দর না? আর wunderschön মানে হচ্ছে ওয়ান্ডারফুল, চমৎকার। চমৎকার একটা সন্ধ্যা একসাথে zusammen আমরা অতিবাহিত করতে চাই। আমরা অতিবাহিত করব আরকি মূলত। আমরা একসাথে খুবই চমৎকার একটা সন্ধ্যা অতিবাহিত করব। Wir werden einen wunderschönen Abend zusammen verbringen. আরেকটা wir আছে না? Nummer 6 এ। কোনটা হবে? Nummer 6, genau. আমাদের Nummer 6 যদি দেখি, Nummer 6 তে আমাদের কি আছে? Wir werden wohl in ein Restaurant gehen. Gehen মানে কি? যাওয়া। wohl হচ্ছে এই যে সম্ভবত, ঠিক আছে? vielleicht, wahrscheinlich, alles gleichen bedeutet। তো আমাদের এইখানে আমরা কি বলছি? আমরা সম্ভবত একটা রেস্টুরেন্টে যাব। আমরা সম্ভবত একটা রেস্টুরেন্টে যাব। আমরা জিনিসগুলো বুঝতে পারতেছি? সহজ না? আমাদের শুধুমাত্র কি দরকার হচ্ছে? যেখানে আমি বেশি সময় অতিবাহিত করছিলাম, এটার অনেকক্ষণ বসে থাকার কারণ হচ্ছে এই যে জাস্ট এই ছকটা। যে ich werde, du wirst, er wird, wir werden, ihr werdet এবং sie werden। তাহলে আমরা যে ওয়ার্ডেনটা দেখলাম, এটা আমরা আরও একবার এখানে রিভার্সো থেকে আমরা প্রত্যেকটা শব্দগুলোর উচ্চারণগুলো শুনি কিভাবে বলছে। Ich werde. Du wirst. Du wirst. Er wird. Wir werden. Ihr werdet. Sie werden. হ্যাঁ, আমরা এইভাবে করেই হচ্ছে জার্মানরা বলবে। আমরা হচ্ছে পরবর্তীতে যখন হোরেন করব তখন আমরা ভালো মতো বুঝে যাব। আমরা এখন Nummer 2 আমরা এইখানে যদি দেখি পল তারপরে আমাদের কি হবে, তারপরে শেষে কি হবে, সবকিছু মিলায় দেখেন তো, বুঝতে পারছেন নাকি আপনারা? Ja, Paul wird wohl so oft zu spät kommen. এই কমেন্টটা এটা অবশ্যই শেষে দিতে হবে, কারণ কি? ইনফিনিটিভ। তাহলে আমরা মোটামুটি যেই জিনিসটায় আমরা এসে উপনীত হলাম, যে সিদ্ধান্তে আমাদের werden যখন থাকবে, আমাদের এরকম যখন ভবিষ্যৎকাল করতে হবে, ভবিষ্যৎকালের বাক্য গঠন, ঠিক আছে? আমাদের এই বাক্য গঠনের ক্ষেত্রে আমাদের কি বসলো প্রথমে? সাবজেক্ট না? সাবজেক্ট। এবং তারপরে হচ্ছে আমাদের werden বসবে। এটা werden-এর যেভাবেই বসুক না কেন, ঠিক আছে? এই জন্য স্টার দিয়ে দিলাম, যে যাতে বুঝতে পারেন যে এটা কিন্তু পরিবর্তন হবে। বিভিন্ন জায়গায় যে সাবজেক্ট থাকবে, সাবজেক্ট অনুযায়ী হচ্ছে এটার পরিবর্তন হতে থাকবে। তারপরে আমাদের এখানে অবজেক্ট থাকতে পারে, অবজেক্টের সাথে অবজেক্টের নাতিপুতি থাকতে পারে। তারপরে গিয়ে কি থাকবে? verb ইনফিনিটিভ। ভার্ব যেরকম থাকার কথা, ভার্ব হচ্ছে ওই রকমই থাকবে, ঠিক আছে? ভার্বের যে মূল ফর্ম, আমাদের হচ্ছে ভার্বের মূল ফর্ম যেটা আছে ওইটাই বুঝবে। একদম গ্লাইসেন, একদম হুবহু সেম টু সেম। কিসের সাথে? মডাল ভার্বের সাথে একদম মিল আছে। মডাল ভার্বের ভাইরা ভাই বলতে পারেন আপনারা। এখন হচ্ছে আমরা তারপরেরটায় চলে যাই, Nummer 2। Ich werde bestimmt sehr হ্যাঁ, সুন্দর। এইটা একটা জিনিসে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে sein, এই ভার্বটা sein শেষে বসে যাচ্ছে। sein নিজেই কিন্তু একটা ভার্ব, ঠিক আছে? এবং sein এর ইনফিনিটিভ মেইন হচ্ছে এই যে আমরা বলি না ich bin, du bist, টু বি ভার্ব। হ্যাঁ, এইখানে হচ্ছে টু বি ভার্বটা am ende চলে যাচ্ছে। এইটাই হচ্ছে মেইন ভার্ব হিসেবে ব্যবহার হচ্ছে।
আর এটা হচ্ছে কাইন্ড অফ হিলস ভার্বের মতো আপনি বলতে পারেন। Ich werde bestimmt sehr ärgerlich auf ihn. ärgerlich, ärger এটা মানে কি জানি আমরা? ärger, ärgern দেখি আমরা। এটা হচ্ছে ärgerlich, হ্যাঁ? এটা হচ্ছে রাগান্বিত বা হচ্ছে খুবই বিরক্ত। ঠিক আছে? angry, annoying, ärgern এরকম একটা ভার্ব আছে। মানে রাগান্বিত হওয়া। ঠিক আছে? ärgern কোথায় গেল? to irritate, ঠিক আছে? to annoy, to worry sometimes এটাও হয়। মূলত হচ্ছে খুব বিরক্ত হওয়া বা হচ্ছে রেগে যাওয়া, to anger। তো ärger যেটা আছে এটা হচ্ছে শুধুমাত্র নোমেন ärger, ঠিক আছে? der ärger এটা হচ্ছে রাগ। আর আমরা ওইখানে দেখলাম কি ärgerlich, ärgerlich এটা মানে কি হয়ে গেছে তখন অ্যাডজেক্টিভ হয়ে গেছে যে bestimmt, bestimmt মানে আমরা জানি bestimmt, bestimmt, bestimmt হচ্ছে মানে সার্টেনলি রে বাংলায় কি ভাবে বলা যেতে পারে যে নিশ্চিতভাবেই আর কি, ঠিক আছে? ডেফিনেটলি, সার্টেনলি এই টাইপের যে জিনিসগুলো আছে যে আমি হ্যাঁ নিশ্চিতভাবেই না নিশ্চিতভাবেই তার উপর অনেক বেশি রেগে থাকবো। হ্যাঁ, আমি নিশ্চিতভাবে ich werde bestimmt sehr ärgerlich auf ihn sein, auf ihn ärgerlich, ärgerlich এর সাথে কি হচ্ছে auf, এটাও হচ্ছে ভার্বের মিট ইনফিনিটিভ, ওইটার সাথেই দেখা যায় যে এটা চলে আসে কার উপরে? ইন, ইনকে ইন মানে আমরা কি দেখছি এটা তার উপর, তার উপরে, তার উপরে আমি হচ্ছে নিশ্চিতভাবেই হচ্ছে রেগে থাকবো। এখন নোমাদ্রায় দেখেন তো ভার্বটা আছে স্ট্রাইটেন, স্ট্রাইটেন, স্ট্রাইটেন মানে হচ্ছে তর্ক করা বা ঝগড়া করা, ঠিক আছে? তর্ক করা অথবা ঝগড়া করা। আর আপনারা এখন থেকে হচ্ছে এই যে প্রত্যেকটা নতুন নতুন ভার্ব আমিও বুঝতে পারি যে আইন্স থেকে আসলে বেশ কিছু নতুন নতুন ভার্ব আসবে। এখন হচ্ছে আমাদের রেঞ্জ আস্তে আস্তে আরো বাড়তে থাকবে। এই জন্য প্রত্যেকদিন যে ভার্বগুলো আসবে খাতায় লিখে ফেলবেন। ইভেন পরীক্ষার মানে ক্লাস শেষের জন্য অপেক্ষা করবেন না। ক্লাস করার সময়ই হচ্ছে একটা খাতা সঙ্গে রাখবেন। একদম সঙ্গে সঙ্গে ধাপ ধাপ করে হাতের লেখা খারাপ হোক তাড়াহুড়ো করে আমরা হচ্ছে লিখে ফেলবো। যেই ভার্বগুলো যেই শব্দগুলো আমাদের নতুন আসবে ওইগুলোই হচ্ছে আপনাদের হাউস অফ গাবে, ওইগুলোই হচ্ছে ভোকাবুলারি ভালো মতো পড়তে হবে। এবং আইনসের পরে আসোয় এবং বে আইনসের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা হচ্ছে ভোকাবুলারি পড়া। ঠিক আছে? সবার আগে প্রায়োরিটিতে ভোকাবুলারি রাখবেন। যার ভোকাবুলারি যত সমৃদ্ধ সে গ্রামার একটু কম পারলেও সে পরীক্ষায় পার পেয়ে যাবে, খুবই ভালো নাম্বার পাবে। কিন্তু যে শুধু গ্রামারই পারে যার ভোকাবুলারি নাই, যেমন হচ্ছে আমি এটাকে বলি কি যে আপনার ভোকাবুলারি হচ্ছে গুলি আর গ্রামার হচ্ছে বন্দুক। আর আপনার কাছে বন্দুক আছে, কোনো গুলি নাই, কোনো লাভ আছে এই বন্দুকের? আপনি ডরই দিতে পারবেন কিন্তু আপনার যখন প্রয়োজন হবে আপনি গুলি করতে পারবেন না। আবার যার কাছে শুধু গুলি আছে বন্দুক নাই, হাত দিয়ে ছুড়বেন নাকি গুলি? তো দুইটার একটা কম্বিনেশন আমাদের এই দুইটার হচ্ছে একটা কম্বিনেশন দরকার হবে। So, jetzt wir werden uns wohl streiten. Streiten কি বললাম একটু আগে? তর্ক করা, ঝগড়া করা। তাইলে কি করব? এই বাক্যটা দিয়ে কি বুঝতেছেন আপনারা বলেন তো? একটু চেষ্টা করেন। আমি বলে দিলে তো আপনাদের বেশ নরম হয়ে যাবে। সব কটা অর্থই আপনারা এখন জানেন। সম্ভবত আমাদের মাঝে ঝগড়া করবো। সম্ভবত তো কোনো কিছু আছে? হ্যাঁ আছে তো। বল, তাই না? আমাদের মধ্যে সম্ভবত ঝগড়া হবে। ঠিক আছে? আমাদের মধ্যে wir werden uns wohl streiten.
আমরা এরকম আরো বেশ কিছু জিনিসপত্র দেখব যেগুলো হচ্ছে রিলেটিভ না সরি এটা হচ্ছে রিফ্লেক্সিভ ভার্ব। হ্যাঁ, রিফ্লেক্সিভ ভার্ব যখন আসে তখন ওর সাথে হচ্ছে আবার ওর ল্যাঞ্জা বেশ কিছু জিনিসপত্র চলে আসে, যেমন উনসো ওরকম। ওইটা আমরা পরবর্তী ক্লাসগুলোতে দেখবো আরো ভালো মতো, যেমন ওই যে ট্রেফেন উনস, তারপর আনমেলডেন মিশ, ওই টাইপের আরো বেশ কিছু জিনিসপত্র আছে। ওইগুলো অলরেডি যদি কেউ শিখতে চান খুব ভালো মতো জিনিসপত্র দেওয়াই আছে। যদি কেউ ভালো মতো শিখতে চান, রিফ্লেক্সিভ ভার্বেন খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস, অবশ্যই লাগবে। আইনসের জন্য একটা লিস্ট আছে ওর ভিতরে, আসোয়ের জন্য আছে। বেআইনসে গিয়ে আমাদের আরেকটু আইন বিশেন মিয়া আমাদের আরেকটু বেশি জানতে হবে। আসোয়াই পর্যন্ত আমি এইখানে হচ্ছে ভোকাবুলারি দিয়েও হচ্ছে কাভার করে দেওয়ার চেষ্টা করছি। কত নম্বর ভিডিও বলেন তো? 65 যা নুমা ফুন জেক্সিস। এবং এই শেষের দিকে গেলে দেখবেন যে প্রত্যেকটা ভার্ব আলাদা আলাদা করে হচ্ছে লেখায় দেওয়া, যে কোনটার জন্য কোনটা হবে, হ্যাঁ, কোনটার জন্য হচ্ছে আমাদের কোন কোন রিফ্লেক্সিভ গুলো আসবে। তো এইখানে এই যে চলে আসছে, এখানে হচ্ছে ওই যে জিস স্ট্রাইটেন। হ্যাঁ, জিস স্ট্রাইটেন হচ্ছে তর্ক করা। এইটা মানে যখন ভার্ব পড়তে হয় রিফ্লেক্সিভ ভার্ব, ওইগুলো হচ্ছে ওর সাথেই পড়তে হয়। এটা যখন আসে এই ভার্বগুলো এর সাথে হচ্ছে গুড্ডির সাথে গুড্ডির ল্যাঞ্জাও চলে আসে। তো উইয়া উনস এই যে লিস্টটা আছে না, তখন হচ্ছে এই উনসটা এর জন্য আসছে। তাইলে আমরা বুঝতে পারছি যে উনসটা কই আসছে। আমি খুব শর্টকাটে 1 মিনিটের মধ্যে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। এটা যখন আসবে গুড্ডি আসলে গুড্ডির ল্যাঞ্জাও আসবে। যেহেতু ভার্ব আসছে, ভার্বের সাথে এখানে লিস্টটা কি আছে আপনারা চাইলে লিখেও নিতে পারেন। 65 নম্বর ভিডিও দেখে নিতে পারেন। ইস মিস ডু ডিস এর জিস উইয়া উনস ইয়া অয়েক জি জিস, এরকম ভাবে আর কি জিনিসগুলো আসে। যখন ভার্ব আসবে ভার্বের সাথে হচ্ছে এই ডান পাশের যে জিনিসগুলো এইগুলো হচ্ছে বাক্যের মধ্যে এই শব্দগুলো এক জায়গায় বসে যাবে, এবং যত দ্রুত সম্ভব ওইটার বসা দিতে হবে, তাইলে হচ্ছে আর পরে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। এইবার খুব বড় একটা জিনিসপত্র দেওয়া হচ্ছে, খুব কঠিন মনে হচ্ছে নাকি আপনাদের কাছে? দেখেন তো, আমার কাছে মনে হচ্ছে আপনারা খুব সহজভাবে পারবেন এটা, ইভেন অর্থও বুঝে ফেলতে পারবেন। Wir werden wahrscheinlich keine Lust mehr haben, ins Restaurant zu gehen. ইয়া, এটা হচ্ছে ইনফিনিটিভ মিট সু আছে, এটাও হচ্ছে আমরা শিখবো। এটার জাস্ট একটা ছোট বাচ্চা ভার্সনের ভিডিও অলরেডি দেওয়া আছে চ্যানেলে। ওটা হচ্ছে উমসু। উমসুটা কত নম্বর ক্লাসে আছে একটু দেখা দিচ্ছে আলাদাভাবে, কারণ আমাদের জিনিসপত্র ভিডিওগুলো এত বেশি হয়ে গেছে, এখন আপনারা অনেকে রেগুলারলি না দেখলে বুঝতে পারবেন না যে কোন জায়গায় কি আছে। 68 নম্বরে উমসু আছে, এবং আপনাদের ক্লাসের সাথেই আপনাদের ব্যাচের সাথেই আমরা সুন্দরভাবে আরেকবার যখন হচ্ছে ইনফিনিটিভ মিট সু শিখবো তখন হচ্ছে আমরা এটা আপলোড করে দিব না। তো আশা করা যায় আগামী 1 মাসের মধ্যে ইনফিনিটিভ মিট সু এর সুন্দর একটা ক্লাস আসতে যাচ্ছে। উইয়া আমরা ওয়ার্ডেন ইনস রেস্ট্রস সুগেন, এটা প্রথমে বসছে না, বসছে হচ্ছে ওয়ারশাইনলিশ কাইনে লুস্ট মেয়া হাবেন। লুস্ট মানে কি? লুস্ট জানি আমরা, আগ্রহ বা ইচ্ছা। হ্যাঁ, আগ্রহ বা ইচ্ছা। আমাদের সম্ভবত কোনো ইচ্ছা থাকবে না। মেয়ার হাবেন, ওই জাইনের মতো দেখেন, হাবেনও কিন্তু হচ্ছে এরকম বসানো যায়। Wir werden wahrscheinlich keine Lust mehr haben, ins Restaurant zu gehen. এই সুটা বসে হচ্ছে যখন আপনি একই বাক্যের মধ্যে দুইটা একাধিক ভার্ব ব্যবহার করতে চাইবেন। এই রেস্টুরেন্টে যাওয়ার আমাদের সম্ভবত কোনো আগ্রহ থাকবে না। ঠিক আছে, থাকবে না, রেস্টুরেন্টে যাওয়ার আগ্রহ থাকবে না। তো এই যে হাবেন একবার ভার্ব ব্যবহার করা হয়েছে, আর হচ্ছে গেনও একবার ব্যবহার করা হয়েছে। তো শর্টকাটে বুঝাইলাম যে এরকম সু হচ্ছে এইভাবে ব্যবহার করা যায়। এখন নুমা ফুনফে দেখেন তো। Unsere Freunde werden einen wunderschönen Abend ohne uns verbringen. Ja, সুন্দর। unsere Freunde আমাদের বন্ধুরা werden কি করবে? einen wunderschönen Abend একটা খুবই চমৎকার সন্ধ্যা আমাদেরকে ছাড়া ohne uns verbringen কাটাবে।
আমাদের বন্ধুরা সম্ভবত আমাদেরকে ছাড়া একটা চমৎকার সন্ধ্যা কাটাবে। বোঝা গেছে জিনিসগুলো? কারো কাছে অস্পষ্ট মনে হলে আমাকে জিজ্ঞাসা করতে পারেন। Nummer 2 jetzt 6 সাবজেক্ট আছে ich। Ich werde wahrscheinlich sehr unglücklich sein. sein. হ্যাঁ, unglücklich মানে কি জানি আমরা? glücklich মানে কি? Unlucky. হ্যাপি। Unhappy maybe. তাহলে আনহ্যাপি। glücklich মানে যদি হয় খুশি বা সুখী, এটা হচ্ছে অসুখী। আমি সম্ভবত অনেক অসুখী হব। ঠিক আছে? আমি সম্ভবত অনেক অসুখী হব। Ich werde wahrscheinlich sehr unglücklich sein। আমরা খুব সুন্দর মতো বুঝে ফেলতে পারছি না? এই unglücklich হওয়ার কারণে দেখেন এই মেয়ের কি অবস্থা, মন টন খারাপ করে বসে আছে। অথচ সে এইখানে প্রথম দিকে কত হাসি খুশি ছিল সুকুন্ঠ ফিউচার নিয়ে। এখন আমরা জাস্ট এই একটা জিনিস আমাদেরকে এখনো দেখা হয় না ঠিক মতো, কিন্তু এটা আপনারা দেখলে মনে হয় বুঝবেন। এই দাস, ঠিক আছে, এই দাসটা এক কাজ করি, আপনাদেরকে দেখাই দিই দাস কত নম্বরে আছে। দাস হচ্ছে 52 নম্বর ভিডিওতে আছে। ঠিক আছে, ওয়াইল দাস ওয়েন, এটা নিয়ে একটা ক্লাস করানোই আছে 1 ঘন্টা 20 মিনিট। দাস হচ্ছে যে, ঠিক আছে, যখন আমাদের কয়েকটা বাক্য আসবে, এই সুকুন্টের এই ওয়ার্ডেনের এই চ্যাপ্টারটা আসলে হচ্ছে বেশ কয়েকটা চ্যাপ্টার পরে গিয়ে আসে আর কি, প্রায় 6-7টা চ্যাপ্টার পরে গিয়ে আসে। তো যেহেতু হচ্ছে আমাদের চ্যানেলে সুকুন্ট নিয়ে আলাদা কোনো ভিডিও নেই, আমি চিন্তা করলাম ডেমো ক্লাসগুলো এরকমই হওয়া উচিত, যেখানে যেই ক্লাসগুলো দরকার, যে জিনিসগুলো জানা দরকার সবাই, এবং আমরাও যাতে আমাদের ইউটিউবার সবাইকে যারা হচ্ছে আমাদের ভিডিওগুলো দেখে তারাও যাতে শিখতে পারে। এই জন্য আমি পুরান জিনিস একটু পরের জিনিস একটু আগে দেখাই দিছি, এই জন্য হচ্ছে কয়েকটা নতুন জিনিস আসতেছে। তো আপনারা সবাই খুব ভালো মতোই বুঝতে পারবেন আশা করি। একটা হচ্ছে হাউপজাটস, ঠিক আছে, হাউপজাটস এটা হচ্ছে মূল বাক্য, এটা কি মূল বাক্য। আর নেবেনজাটস যেটা, নেবেনজাটস হচ্ছে ওইটার মানে মূলের সাথে কি বলতে পারি, যেটা হচ্ছে এটার উপর নির্ভরশীল। হ্যাঁ হ্যাঁ, তো সাহায্যকারী আরেকটা বাক্য, যেটা হচ্ছে আপনার অর্থ যেটা আছে ওইটা আরো পরিপূর্ণভাবে প্রকাশ করতে সাহায্য করে। এখন এই হাউপজাটস নেবেনজাটসের এই ধারণাগুলো আমাদের হচ্ছে আসতে থাকবে। একটা বাক্যের মধ্যে ধরেন একটা হাউপজাটস যদি থাকে, একটা নেবেনজাটস ওইটার এরকম কমা দিয়ে পাশাপাশি যখন বসে, ওইটার সম্পূর্ণ ধারণাটা হচ্ছে সে আরো বিস্তারিতভাবে বর্ণনা করার জন্য সাহায্য করে। তো নেবেনজাটসের একটা বৈশিষ্ট্য আছে যে কারণে এটা দেখাচ্ছি। অসংখ্য নেবেনজাটস আমরা শিখব, ওয়াইল শিখব, অফ শিখব, অবওল শিখব, দাস, দান, দেন, তারপরে হচ্ছে আর কি কি আছে আর কি, মানে এগুলো লিস্টটা আসলে এতই বড়, লিখতে গেলে আরো প্রায় 10-12টা লেখা লাগবে। আমি জাস্ট এরকম কয়েকটা লেখালাম। তার মধ্যে এই যে দাসের ব্যাপারটা এখন আসবে। তো দাসের জিনিসটা তো দেখাইলাম কত নম্বর ভিডিওতে আছে। ওয়াইল, অব, অবওল সব কয়টার জিনিসই আপনারা দেখবেন হচ্ছে আমাদের চ্যানেলে অলরেডি আপলোড করে দেওয়াই আছে, তিল তিল করে বানানো হয়েছে ক্লাসগুলো, জন্য আলাদাভাবে বোঝানোর জন্য। আডুসের একটা ধারণা হচ্ছে 50 নম্বরে আছে, নুল পজিশন দিয়ে যেগুলো আসে। তারপরে আমরা হচ্ছে এই যে দেখেন 52 নম্বরের কথা বললাম, 52 নম্বর আছে ওয়াইড দাস ওয়েন, তারপরেরটায় 53 নম্বরে আছে ডেসাল্প টর্সডেম, ঠিক আছে, তারপর ডেসাল্প জনস্ট দান দানাক, এটা নিয়ে 54 নম্বরের ক্লাসে আছে। তারপরে গিয়ে হচ্ছে আরো বেশ কয়েকটা আছে, দেখা দিচ্ছি। অবওল একটা আছে 72 নম্বর ভিডিওতে। তারপরে হচ্ছে অব নিয়ে কয়েকদিন আগে একটা করালাম, এই অবটা এখানে আছে। এইগুলো সব বেআইনসেও লাগবে। তো এই যে দাস, হ্যাঁ, এই দাস মানে হচ্ছে যে,
আমরা কথায় কথায় বলি না ইংরেজিতেও যে আই সেইড দ্যাট, এই যে দ্যাট যেটা হচ্ছে আমাদের যে, ইংরেজিতে বললে দ্যাট, এই জিনিসটাই হচ্ছে দাস। তো এইগুলো যখন আসে নেবেনজার্সে, তখন ওরা কি করে, নেবেনজার্স সবসময় ভার্ব ইমা আম এন্ডে, ইভেন যদি এর সাথে মোডাল ভার্ব থাকে, ঠিক আছে, মোডাল ভার্ব এইটা হচ্ছে ভার্বেরও পরে চলে যায়। ইভেন এর সাথে যদি কোনো হিলস ভার্ব থাকে, যেমন ধরেন হচ্ছে পারফেক্ট করার জন্য আমাদের কি কি হিলস ভার্বের দরকার হয়, জাইন দরকার হয়, না হলে হচ্ছে হাবেন ভার্ব দরকার হয়, এইটাও হচ্ছে ধরেন ভার্বের পরে চলে যায়। আমরা হচ্ছে জিনিসটা হয়তো আপনাদের কাছে জটিল মনে হচ্ছে, আমি জাস্ট আপনাদেরকে বুঝাই দেওয়ার জন্য বললাম যে ভার্ব হচ্ছে সবসময় শেষে চলে যায়। এইখানের চেহারার দিকে তাকাইলে দেখবেন, ইস গ্লাউবে আমি ধারণা করি, দাস যে, এস গ্লাইক শাইন্ট। তো আমরা এখানে হচ্ছে আরেকটা ভার্ব দেখলাম, এটা কি হা এন, তারপরে হচ্ছে ই ই আই এন, শাইনেন। দেখতে পাচ্ছি শাইনেন মানে হচ্ছে schneien, স্নাইন। হ্যাঁ, স্নাইন মানে হচ্ছে স্নো পরা, যেটা হচ্ছে বরফ পরা, ঠিক আছে, বরফ কি আছে পরা। তো আমি বিশ্বাস করি বা আমি ধারণা করি, দাস এস গ্লাইক স্নাইট, যে এটা গ্লাইক হচ্ছে বলতে পারেন যে ইমিডিয়েটলি, ইমিডিয়েটলিকে বাংলায় কি বলা যায়, তাৎক্ষণিক, যে তাৎক্ষণিকভাবেই হচ্ছে স্নো পড়বে। Ich glaube, dass Straßen glatt sind. ঠিক আছে, এইখানে দুইটা বাক্যের মধ্যে দেখেন ভার্ব হচ্ছে সবসময় শেষে, ভার্ব হচ্ছে সবসময় শেষে, দাস যখন চলে আসে, দাসের জন্য সবসময় ভার্ব হচ্ছে শেষে চলে যাচ্ছে, গিফট চলে যাচ্ছে এখানে, স্টেন লাসেন এখানে চলে যাচ্ছে, কমেন হচ্ছে এখানে চলে যাচ্ছে। তো সবসময় হচ্ছে এইটা হচ্ছে মূল ভার্ব, মানে মূল বাক্য হাউবজার্স, আর এটা হচ্ছে নেবেনজার্স। নেবেনজার্স হলে কি বলছি, ভার্ব হচ্ছে সবসময় শেষে চলে যাচ্ছে। এখন আমাদের যে বাক্যগুলো আছে এগুলোর কাজ হচ্ছে এস উইয়ার্ড ওয়ারশাইনলিশ গ্লাইক স্নাইয়েন, আমাদের হচ্ছে বাক্যটারে এরকম বানাইতে হবে, যেটা হচ্ছে বলতে পারি যে আমরা লম্বা একটা বাক্য আছে এটারে আমরা ছোট বানায় ফেলবো শুধু উইয়ার্ড ব্যবহার করে, ওয়ার্ডেন ব্যবহার করে। সেই জন্য আমাদের কাজটা কি করতে হবে, আমাদের ইসগ্লাউবের এই পার্টটুকু যদি আমরা বাদ দিয়ে দিই, ঠিক আছে, ইভেন দাসের এই পার্টটুকু যদি বাদ দিয়ে দিই, তাহলে আমাদের কি থাকতেছে এখানে, এস আছে যেটা আমাদের সাবজেক্ট, সাথে ওর নাতিপুতি আছে, আর এই ভার্ব আছে, আর আমরা শুধুমাত্র ব্যবহার করব হচ্ছে ওয়ারশাইনলিশ, এইখানে কাজটাই হচ্ছে ওয়ারশাইনলিশ ব্যবহার করতে হবে। বলছিলাম না তখন যে ওয়ারশাইনলিশ দিয়ে আমাদের একটা ইয়ে আসবে, প্র্যাকটিস আসবে, এটা এখন অলরেডি চলে আসছে। এস উইয়ার্ড সাবজেক্টটারে প্রথমে নিলাম, তারপরে ওয়ার্ডেন ভার্ব ব্যবহার করব, শেষে আমাদের ভার্ব চলে যাবে, মাঝখানে ওর নাতিপুতি যা আছে সব বসায় দিতে হবে, এবং সাথে অবশ্যই ওয়ারশাইনলিশ ব্যবহার করতে হবে। ওয়ারশাইনলিশ এটা উচ্চারণ করেন তো আপনারা, ওয়ার wahrscheinlich, wahrscheinlich, শাইনলিশ, ওয়ারশাইনলিশ, দেখি উচ্চারণ, ওয়ারশাইনলিশ, Wahrscheinlich. 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 ঠিক আছে, ওয়ারশাইনলিশ। আমাদের হচ্ছে পুরো কাজটা কি করতে হবে, এইটা ওয়ারশাইনলিশ ব্যবহার করতে হবে। সো নকমাল আরো একবার আমরা কি দেখব, Nummer 2, ich glaube dass die Straßen glatt sind। এখন দেখেন এখানে সাবজেক্ট কি আছে, সাবজেক্ট কি আছে, die Straßen, Die Straße.
দি স্ট্রাসেন, তারপরে আমাদের ভ্যাডেনের কোন ভার্ব মানে কোন পার্টটুকু বসবে স্ট্রাসেনের জন্য? স্ট্রাসেন কি জিনিস? রোড, হুম, জিঙ্ক, হ্যাঁ, এটা কি আছে বলেন বলেন, এটা কি সিঙ্গুলার না প্লুরাল? প্লুরাল। স্ট্রাসে হচ্ছে সিঙ্গুলার, স্ট্রাসেন হচ্ছে প্লুরাল, মানে রাস্তা, রাস্তাগুলো। দি স্ট্রাসেন, তাহলে এখন আমাদের ভ্যাডেনের কোনটা বসবে এর সঙ্গে? ভার্ডেন, ভ্যাডেন। দি স্ট্রাসেন, আপনার মনে হচ্ছে এইখানে গিয়ে এসে সবাই কনফিউজড হয়ে গেছেন, আমি কি আপনাদেরকে বুঝাইতে পারতেছি না মনে হয় ঠিক মতো না? দেখেন, দি স্ট্রাসেন werden wahrscheinlich glatt, এটা কি ছিল? জিন না? জিন কি জিন বসবে এখানে? দেখেন তো, তখন আমরা কি দেখছিলাম? শেষে যখন বসে এটার মূল ভার্ব বসে। জিন কই থেকে আসছে? না তাহলে ভাই লাইন থেকে হ্যাঁ, Sein. genau, জিন কই থেকে আসছে? জিন আসছে জাইন ভার্ব থেকে। তাহলে আমাদের এখানে আর জিন বসবে না, এখানে কি হবে? জাইন বসবে। রাস্তাগুলো মানে স্লিকি বা স্টিকি, যেটারে কি বলতে পারি বাংলায়, যে ভিজা ভিজা, হ্যাঁ, যেটা হচ্ছে আপনি পিছলা পিছলা, হ্যাঁ, এইবার মনে পড়ছে আমার, মানে ডয়েশ ইংলিশ বাংলা সব মিলে এক এক সময় এটা মনে থাকে না। এটা হচ্ছে পিছলা, যে রাস্তাগুলো সম্ভবত পিচ্ছিল বা পিছলা হয়ে যাবে। এই যে প্রথমের কথা বলছিল না যে স্নো পড়বে, স্নো পড়ার পরে রাস্তাগুলো হচ্ছে পিছলা হয়ে যাবে। তারপরে আবার বলছে ইস গ্লাউবে আমার বিশ্বাস, আমার ধারণাও বলা যায়। আবার ধারণা বললে হচ্ছে ডেঙ্কেন ওই জিনিসটা চলে আসে, কিন্তু গ্লাউবে দিয়ে হচ্ছে ধারণা, যেটা হচ্ছে আপনি একটু শক্ত পোক্ত ধারণা, যেটা যে আমার ধারণা দাস es heute viele Unfälle gibt. উনফাল মানে কি জানি আমরা? অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা। আমার ধারণা যে আজকে অনেক অ্যাক্সিডেন্ট হবে। বুঝতে পারছি? এখন আমাদের এই বাক্যটা দেখেন তো, আপনারা কে কে করতে পারবেন? বেশ চ্যালেঞ্জিং একটা জিনিস, এটা সময় নেন দরকার হলে। Wahrscheinlich. wahrscheinlich viele Unfälle geben. এই তো সুন্দর। Es wird এস এর জি এস এর এস না, এস এস যখন হয়েছে তখন কি হয়েছে? উইয়ার্ড, তারপরে wahrscheinlich, তারপরে হচ্ছে viele Unfälle geben. Unfälle হচ্ছে এস heute আছে আবার একটা, এই যে heute viele, ja, heute viele Unfälle। এইবার হচ্ছে আমাদের আছে কি গিফট, গিফট কই থেকে আসছে? গেবেন থেকে আসছে না? এটার মূল উৎস কই? গেবেন, Irregular. ইয়া, এইটা গেবেন হয়ে গেল। আজকে সম্ভবত অনেক মানে ইয়া হবে, অনেক অ্যাক্সিডেন্ট হবে, এটার মানে হচ্ছে এটা। আর এখানে ছিল হচ্ছে আমার ধারণা আজকে অনেক অ্যাক্সিডেন্ট হবে, আমার ধারণা যে আজকে অনেক অ্যাক্সিডেন্ট হবে। ঠিক আছে, আপনারা এই যে আজকের ওয়ার্ডেনের ক্লাসে কিন্তু সুন্দরভাবে দাসটাও বুঝে গেলেন। আর যারা দাসের ওই ভিডিওটা দেখবেন একদম সুন্দর ইয়া হয়ে যাবে। আর ওইখানে নেভেনজার্সের এই যে ক্লাসগুলো, ওইগুলোতে আমি
ক্লাসের শেষের দিকে আরো ডিফারেন্ট বাক্য বানানোর চেষ্টা করি। বিভিন্ন বাক্য বানাই, ব্রেইনস্টর্মিং করার চেষ্টা করছি। তো আপনারা নেভেনজার্সের ওই জিনিসগুলো দেখলে হয়তো খুবই সুন্দরভাবে বুঝে যাবেন। কারণ এই জিনিসগুলো হচ্ছে বেশ সহজ। আইনসের গ্রামাটিকের তুলনায় এগুলো বেশ সহজ। কিন্তু এগুলো বিভিন্নভাবে ঘুরায় ফিরায় যখন আসে না, তখন হচ্ছে মাথার মধ্যে হচ্ছে গিট্টু লেগে যায়। তো গিট্টু যাতে না লাগে এইজন্য আমি নিজে স্টুডেন্ট এখনো পড়তেছি। আমি নিজে আসলে পড়তে যেভাবে সহজ করে বুঝতে সুবিধা হয়, ওইজন্য হচ্ছে ওই ক্লাসগুলো হচ্ছে ওইভাবে করে বানানো হয়েছে। আর নির্ভীক ব্যাচের যখন আমরা ক্লাসগুলো নিব, ওইগুলো দেখা যাবে হাউস অফ গাবে হিসেবে থাকবে। বেশিরভাগই যেদিন যেটা পড়াবো ওইটার হাউস অফ গাবে আগে থেকে বলে দিব। ওইটা একবার দেখে আসলে তারপরে আমরা হচ্ছে একটু জটিল জিনিসে চলে যাব, একটু জটিল প্র্যাকটিসে চলে যাব। তারপরে হচ্ছে একটু কমপ্লেক্স জিনিসগুলো আর একটু ভালো মতো শিখতে পারবো। এবার আমাদের লেখার মাঝখানেই ওয়ারশাইনলিশ চলে আসে, আমাদের নতুনভাবে ওয়ারশাইনলিশ ব্যবহার করা লাগবে না। Ich glaube, dass wir das Auto wahrscheinlich stehen lassen. ট্যাগ করে দেওয়া আর কি, মানে ফালায় দেওয়া, এই টাইপের একটা বিষয় আর কি। স্টেন লাসেন। আমার ধারণা যে আমরা আমাদের না, সরি, গাড়িটি সম্ভবত ফালায় দিতে হবে, অ্যাবান্ডন করে দিতে হবে, বাদ দিয়ে দিতে হবে আর কি, টু ডিচ। এখন এটারে আমরা যদি বানাই তাহলে এখানে কি আছে, উইয়ার আছে না, উইয়ার এর ক্ষেত্রে তারপরে আমাদের কি হবে, তারপরে উইয়ার ওয়ার্ডেন মাসুদ রানা, আপনার হচ্ছে প্রচুর পরিমাণ নয়েজ আসতেছে আপনার কাছ থেকে, দয়া করে আর আনমিউট করবেন না, না হলে আমরা আপনার সেশন থেকে বাদ দিয়ে দেবো মাসুদ রানা আপনাকে। কারণ অনেকে হেডফোন দিয়ে ক্লাস করতেছে, ঠিক আছে? যদি হেডফোন দিয়ে ক্লাস করে এই নয়েজগুলো হচ্ছে কানে খুব লাগে। আমরা না, মাসুদ রানা বলে দিছি ওনাকে। আচ্ছা, নুমা ফুন, হ্যাঁ, নুমা ফুনফে দেখেন কি আছে, ich glaube, dass wir spät nach Hause kommen. আমার ধারণা যে আমরা দেরি করে বাড়িতে যাব। স্পেট হচ্ছে দেরি করা, আর এখানে কি আছে, নাক হাউজে মানে বাড়িতে কমেন মানে, ও সরি, যাওয়া না, মানে বাড়িতে হচ্ছে আসবো আমরা। আমার ধারণা যে আমরা দেরি করে বাড়িতে আসবো। এখন হচ্ছে আমাদের ওয়ারশাইনলিশ এবং ওয়ার্ডেন এটারে ব্যবহার করে এটারে হচ্ছে সিম্পল বানায় ফেলতে হবে। ভিয়া কি হবে বলেন? ওয়ার্ডেন ওয়ারশাইনলিশ স্পেট না হাউজে কমেনে, কমেন তো কমেন দেওয়াই আছে। উইয়ার এর ক্ষেত্রে এগুলো দুইটাই হচ্ছে যা ছিল ভার্বের ইনফিনিটিভে বসে, তো ওইভাবে করে বসলো। সহজ না? এইগুলো হচ্ছে একটু ঘুরায় পেঁচায় দেওয়া যাতে হচ্ছে মানে জিনিসগুলো খুব সুন্দরভাবে বোঝা যায়। এখন আমরা তো এতক্ষণ ধরে কি করছি, যে একটা জটিল জিনিসটাই আমরা সহজ বানাইছি। এখন আমাদেরকে ওই জিনিসটারে অন্যরকম ভাবে আমরা দেখার চেষ্টা করতেছি, এবং ওইটারই হচ্ছে আমরা সিম্পলি জাস্ট বাক্য আকারে কিভাবে ব্যবহার করতে পারি। শুধুমাত্র আমাদের টপিক দেওয়া আছে এখানে, দুইটাই বলছে, আমাদের দুইটার দরকার নেই, যেহেতু আমরা দাস ঠিক মতো শিখি নাই। শিখলে পুরোটা আপনাদেরকে করতে বলতাম, যেমন ich glaube, dass sie viel Geld hat, কিন্তু এইখানে আবার প্রথম দিকে বলছে যে viel Geld haben, আপনি ভবিষ্যতে যেটা করতে চাবেন এইটারে দিয়ে এখানে বলছে viel Geld haben, জি আছে না, এই জি হচ্ছে কোন জি, এই যে মহিলাটা আছে, এই যে ফ্রাউ, eine Frau. Was ist das wohl? Was ist das wohl für eine Frau? Schreiben die Vermutungen. আমরা এই যে ফ্রাউটা আছে, এই মেয়েটা সে কি করতে চাচ্ছে, টাকা ইনকাম করতে চাচ্ছে, ঠিক আছে? Sie wird wohl viel Geld haben. তার সম্ভবত অনেক টাকা হবে, ঠিক আছে? এই যে wohl মানে কি, সম্ভবত, wahrscheinlich
এবং ফিলাইটের মতোই। আমরা এখন যদি দ্বিতীয়টা দিয়ে বলতে চাই, আপনারা এক কাজ করতে পারেন। আপনারা এগুলোর দিয়ে 2 থেকে 5 পর্যন্ত নিজেরা বাক্য বানায় ফেলেন। ঠিক আছে? কি দিয়ে বাক্য বানাইতে হবে? জাস্ট werden দিয়ে করবেন। এবং werden এর মাঝখানে আপনি wohl, wahrscheinlich, তারপরে হচ্ছে এই যে বাক্যগুলো আছে vielleicht, এগুলোকে ব্যবহার করতে পারেন। তাহলে হচ্ছে বাক্যটা আরো সুন্দর হবে। প্রথমটার ক্ষেত্রে এই যে haben, হ্যাঁ, মেইন ভার্ব আমাদেরকে ব্যবহার করতে হবে। তো এইখানে যেমন হচ্ছে ইয়ারে alt দেওয়া আছে, 30 বছর বয়স। সে সম্ভবত 30 বছর বয়সী হবে। ঠিক আছে? আমি আপনাদের আনমিউট করে দিলাম। সে সম্ভবত 30 বছর বয়সে হবে। এইখানে আমরা sein ভার্ব ব্যবহার করব। Nummer 2 Nummer 3 ও হচ্ছে verheiratet, মানে হচ্ছে বিবাহিত হওয়া, sein, Kinder haben, তার সম্ভবত বাচ্চা আছে, তার সম্ভবত বাচ্চা হবে। ঠিক আছে? আমরা এইভাবে করে বাক্যটা গঠন করার চেষ্টা করব। আর হচ্ছে লেরারিন ওডার এরস্টিন জাইন। ঠিক আছে? সে সম্ভবত শিক্ষিকা, মহিলা শিক্ষিকা অথবা মহিলা ডাক্তার হবেন। তো এইটা হচ্ছে আমাদের করতে হবে। যাদের হয়ে যাবে তারা আমরা হচ্ছে একটু হ্যান্ড রেজ করি, তাহলে আমাদের সবার মধ্যে একটা স্বতঃস্ফূর্ততা থাকবে। আমরা তখন হচ্ছে আলাদাভাবে সবাইকে মানে মিউট করার কথা যখন বলবো, তখন হচ্ছে শেষে হচ্ছে যদি আনমিউট করেন, তখন হচ্ছে আমরা ওইটা নিয়ে আলোচনা করতে পারবো। খুবই সহজ একটা কাজ। আমাদের werden ব্যবহার করতে হবে এবং যেইখানে হচ্ছে সাবজেক্ট দেওয়ার দরকার, সাবজেক্টটা দিতে হবে হচ্ছে জি হচ্ছে সে, জিএস এ জি ব্যবহার করতে হবে। ঠিক আছে? জিএস এ জি ব্যবহার করব, করে তারপরে জিএস এর ক্ষেত্রে তো সবসময় উইয়ার্ডই বসে। সব কটায় হচ্ছে জি উইয়ার্ড এই টাইপের বসবে। তারপরে এর মাঝখানে যা অবজেক্ট এবং এটসেট্রা আছে আমরা ওইগুলো বসায় দিব। বসায় দেওয়ার পরে শেষে হচ্ছে আমরা যে ভার্বের কথা বলা হয়েছে ওই ভার্ব ব্যবহার করব। শুধু Nummer 2 হচ্ছে ভার্বের কথা আলাদাভাবে উল্লেখ নয়, এইখানে হচ্ছে sein ব্যবহার করব। তো bitte schön. ওকে, আর কেউ? দেখেন তো এটা কি হতে পারে? Sie wird ungefähr 30 Jahre alt sein. তারপরে তাহলে অন্যান্যরা বলেন তো, সিফাত আপু বলেন তো এটা কি হতে পারে? Nummer 3 সে সম্ভবত বিবাহিত হবে। অথবা জি wird wahrscheinlich verheiratet sein. এই তো সুন্দর, সে সম্ভবত বিবাহিত হবে। তারপরে হচ্ছে সম্ভবত তার বাচ্চা হবে। ঠিক আছে? হাবেন আছে এবং এটা হাবেনটা হচ্ছে ভবিষ্যতে চলে যাবে। তাহলে আমরা কি বলতে পারি? জি এর জন্য তো সবসময় ইমা উইয়ার্ড। হ্যাঁ, জি উইয়ার্ড wahrscheinlich Kinder haben.
এর পরেরটা, সে সম্ভবত ডাক্তার, লেরারিন, শিক্ষিকা অথবা মহিলা ডাক্তার হবেন। কি হচ্ছে এখানে? জি উইয়ার্ড, Wahrscheinlich, Wahrscheinlich. Lehrerin, এরস্টিন জাইন। এই তো সুন্দর, বোঝা গেছে জিনিসগুলো, সহজ না? ওকে, ভেরি গুড। আমরা হচ্ছে তারপরে বেশ কয়েকটা শব্দরব্দ আছে যেগুলো দিয়ে বিশেষভাবে ভবিষ্যৎকালই নির্দেশ করা হয়। এখন আমাদের একটু দ্রুত করতে হবে, ক্লাসের টাইমটা শেষ হয়ে যাচ্ছে। আমি চাচ্ছি আরও একটা বই দিয়ে করাইতে। এই জন্য হচ্ছে আপনারা যারাই অংশগ্রহণ করার চেষ্টা করবেন নিজ উদ্যোগে হচ্ছে কথাবার্তা বলার চেষ্টা করবেন, এবং আমি ধরে নিব আপনারা যদি কথাবার্তা না বলেন আপনারা সব বুঝতেছেন। যদি কারোর কথা বলতে ইচ্ছা হয় বা যদি কোনো প্রশ্ন জিজ্ঞেস করতে ইচ্ছা হয়, কোনো কিছু অস্পষ্ট থাকে, তাহলে দয়া করে হ্যান্ড রেজ করবেন, আমি আপনাদের প্রশ্ন আলাদাভাবে জিজ্ঞাসা করে নেব। মর্গেন, এটা এই যে ক্লাসে শুরুতেই বললাম না, মর্গেন। মর্গেন মানে কি? আগামীকাল। এখন হচ্ছে আগামীকালকে সে তার বন্ধুর সাথে দেখা করতে চাবে, ঠিক আছে? দাস মাক্ট এরকান ইন্ডিয়া সুকুন্ট। এখন এই যে এরকান আছে, এরকান হচ্ছে আমাদের একটা ছেলে ক্যারেক্টার। এই ছেলে ক্যারেক্টারটারে আমরা অলওয়েজ ইমা এর দিয়ে বলবো, হ্যাঁ, এর। এখন এর দিয়ে যখন বলতে হয় তখন এইটা নরমালি দেওয়া আছে হচ্ছে প্রেজেন্সে করতে বলার কথা বলা আছে, কিন্তু প্রেজেন্স আমরা মোটামুটি পারবো, কোনো সমস্যা নেই। এর জন্য আমি সুকুনটা হচ্ছে ওয়ার্ডেন দিয়ে করাবো এখানে আপনাদেরকে। মর্গেন ট্রিফট এয়ার জিস মিট ফ্রয়েন্ড, তো জিস ট্রেফেন এটা হচ্ছে আবার সেই সেম জিনিসে চলে আসলো আর কি, রিফ্লেক্সিভ ভার্বেন, এই জন্য এটা আসছে। কিন্তু এটা আমি বলে দিই প্রথমটা কি হবে, প্রথমটা হবে হচ্ছে মর্গেন দিয়ে বলা আছে, এই শব্দটা অবশ্যই আমাদের ব্যবহার করতে হবে। এর উইয়ার্ড মর্গেন মিট ফ্রয়েন্ডেন জিস ট্রেফেন, হ্যাঁ, অথবা জিসটা আগেও দেওয়া যায়। এর উইয়ার্ড জিস মিট ফ্রয়েন্ডেন মর্গেন ট্রেফেন, ওরা মর্গেনও আগে দেওয়া যায়। এটার আবার হচ্ছে মানে বেশ কিছু নিয়ম আছে, টেকামোলো বলো এটারে। টেকামোলো নিয়ে হচ্ছে আমরা বেআইনসের একটা ক্লাস নিব আপনাদেরকে, তার আগ পর্যন্ত হচ্ছে আমরা জাস্ট ছড়াই ছিটাই করি, কোনো সমস্যা নেই। এখন আমরা যেটা হচ্ছে নাক্সতে ওখে উমসিয়েন, উমসিয়েন মানে হচ্ছে স্থানান্তর করা, আগামী সপ্তাহে সে স্থানান্তর করবে। আমাদের বাক্যটা বানাইতে হবে এইটা, বুঝতে পারতেছি আফগাবেটা কি আমাদের? এর ব্যবহার করতে হবে, এর হইলে কি এর উইয়ার্ড হয়ে গেল, ইয়া নেক্সটে বকে না, নাক্সটে বকে, নাক্সটে বকে না, এটা না জিস ব্যবহার করার দরকার নাই, উমসিয়ানে এখানে জিস দরকার নাই আমাদের। ট্রেফেনটা ছিল, উমসিয়ানটা নরমাল ভার্ব, আর অন্য কোনোটা যদি আসে আমি আগে থেকে বলে দিব। তাহলে আমাদের হচ্ছে এর উইয়ার্ড নাক্সটে বকে উমসিয়ান, উমসিয়ান। এই যে ভার্বগুলো দেওয়া আছে এগুলো সবই ইনফিনিটিভে দেওয়া আছে, সো আমাদের হচ্ছে কষ্ট করা লাগতেছে না। উমসিয়ান এটা আবার একটা ট্রেন্ড ভ্যারিয়েবল। আমরা এরপরে নাক্সতে বকে মানে হচ্ছে আগামী সপ্তাহে। এখন হচ্ছে আগামী মাস, আগামী মাসে যদি হয় নাক্সতেন মোনাট, নাক্সটেন মোনাটের ক্ষেত্রে কি হচ্ছে এর উইয়ার্ড নাক্সটেন মোনাট নয় আরবাইট আনফাঙ্গেন। আনফাঙ্গেন মানে হচ্ছে শুরু করা, সে আগামী মাসে নতুন কাজ শুরু করবে, ঠিক আছে? এই তো সুন্দর। এরপরটা দেখেন, এরপরটা আরো সহজ। সে হচ্ছে ইন আইনেম হালবেন ইয়ার হাইরাটেন, নিশ্চিত এই রনি ভাইয়ের কথা বলছি। মানে হালবেন ইয়ার মানে হ্যাঁ রনি ভাই বলেন এটা কি হবে? জি ভাইয়া, বলেন নোমা ফিয়া কি হবে? এর আগে দিতে হবে, এর সাথে কি আসবে?
এর সাথে কি হবে? এর লিস্টের দেখেন কি আছে, এর সাথে কি আছে, এটা কি? উইয়ার্ড, উইয়ার্ড, হ্যাঁ এই তো সুন্দর। এর উইয়ার্ড, তারপরে হচ্ছে ইন হালবেন ইয়ারেন মানে হচ্ছে অর্ধেক বছর পর, মানে 6 মাসের মধ্যে আর কি। ইন আইনেম হালবেন ইয়ার, আইনেন হালবেন ইয়ার হাই রাটেন, এই তো সুন্দর। সে হচ্ছে 1 বছর মানে 6 মাসের মধ্যে বিয়ে করবে, এইটা বোঝাচ্ছে, আধা বছরের মধ্যে বিয়ে করবে। নাক দেয়ার হকসাইট, নাক দেয়ার হকসাইট, হকসাইট মানে বিয়ে বা ওয়েডিং। আইনে হকসাইটস রাইজে নাক সুদ আমেরিকা মাখন। হকসাইট হচ্ছে বিয়ে, তো হকসাইট রাইজে কমন সেন্স ব্যবহার করে বলেন তো এটা কি হবে? ওমা, এটা তো খুব সুন্দর একটা শব্দ আছে, এটা আপুরা বলেন তো এটা মানে কি? বিয়ের পরে যে ভ্রমণ করে স্বামী স্ত্রীরা তার কি বলে? হানিমুন, এই তো। এটা হচ্ছে নাক দেয়ার হকসাইড, বিয়ের পর সে কি করবে পুরোটা বলেন। এর উইয়ার্ড Der Hochzeit ein Hochzeitreise nach সুইড আমেরিকা মাখেন, মাখেন। কিন্তু এখানে তো নাক বলতে হবে। এর উইয়ার্ড নাক দেয়ার হকসাইড, বিয়ের পর নাক দেয়ার হকসাইড একটি হানিমুন করবে। কোথায় করবে? নাক সুদ আমেরিকা, সাউথ আমেরিকা, ঠিক আছে? সাউথ আমেরিকা ওই যে মেক্সিকো ব্রাজিলের যে সাইডটা আছে ওইগুলো। আমরা যদি শেষেরটা দেখি তাহলে হচ্ছে কি আছে? ইন 10 Jahren 2 Kinder haben, ওরে বাবা, সে সুকুনটা কি করতে চাচ্ছে? আগামী 10 বছরে 2টা বাচ্চা নিতে চাচ্ছে আর কি। তাহলে কি হবে? এর উইয়ার্ড এই তো যা আছে তাই, কোনো কষ্টই করা দুই লাগতেছে না। বাচ্চার মা হতে চাচ্ছে। না না না, সে তো ছেলে, সে হচ্ছে 2টা বাচ্চা নিতে চাচ্ছে আর কি। আমরা আচ্ছা, ঠিক আছে, এখন হচ্ছে আরো একটা জিনিস যেটা হচ্ছে বলছিলাম হচ্ছে, হ্যাঁ হ্যাঁ বলেন বলেন বলেন। এই যে একটু আগে আমরা যে সিস্টেম গুলো শিখলাম, যে হ্যাঁ। 6টা সেন্টেন্স শিখলাম, হ্যাঁ মানে আপনি যে প্যাটার্নে আনসার দিচ্ছেন আমিও সেই প্যাটার্নে করছি, হ্যাঁ কিন্তু একটু আগে আমরা হ্যাঁ। শিখছি হ্যাঁ যে বিয়ার যখন আমরা ইউজ করব হ্যাঁ বা আমরা বার্ডেন যেটা ইউজ করব তখন আমরা 2টা বা 3টা ওয়ার্ড ইউজ করতে পারি। ফর এক্সাম্পল, এটা হইতে পারে বোল, এটা হইতে পারে বারশাইনলিশ, অথবা হইতে পারে ফেলাইস্ট। ওকে, এই জিনিসটা আমরা ইউজ করতে পারি, কিন্তু এই যে 6টা সেন্টেন্সে কিন্তু আমরা ইউজ করি না না, এখানে হচ্ছে ওই আউগাবের ভিতরে এটা কাজই ছিল না আর কি, ঠিক আছে? এই যে ফার্মুটুঙ্গেন, এই যে ফার্মুটুঙ্গেন যে শব্দগুলো, এগুলোর জন্য হচ্ছে এই যে ফার্মুটুং, এই যে এই শব্দগুলো চাইলে হচ্ছে ব্যবহার করা যায়, ওইগুলোর ভিতরে হচ্ছে ছিল। আর এইটা হচ্ছে যে ব্যবহার করতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা এখানে ছিল না। আর ওয়ার্ডেন ব্যবহার করলে যে সবসময় ওয়ারশাইনলিশ ব্যবহার করতেই হবে এরকম কোনো বাধ্যবাধকতা নাই। ওইটা হচ্ছে জাস্ট আমরা মানে যে কাজটা ছিল ওইটার ভিতরেই ছিল যে ওয়ারশাইনলিশ ব্যবহার করতে পারলে ভালো হয়। আমরা এখন হ্যাঁ, এমন কোনো রেস্ট্রিকশন নাই যে না না না, কোনো রেস্ট্রিকশন নাই। এটা তো সিম্পলি ধরেন হচ্ছে আপনার অ্যাডভার্ব, ঠিক আছে? তো এটা আপনি চাইলে দরকার হইলে ব্যবহার করতে হবে। জিনিসগুলো একটু নতুন, আর ওদের আউটকাবে গুলো যেরকম ছিল ওইভাবে করে করার চেষ্টা করছি, শুধু আমি এইটা ভাঙায় করছি। এইটা হচ্ছে যেমন সুকুন টিন প্রেজেন্সে করতে বলছে, আর সুকুন টিন প্রেজেন্সের করার কি বা আছে এটা তো শিখে আসছি আমরা আইনসে, এর জন্য হচ্ছে আমরা ওয়ার্ডেন দিয়ে করছি। এই একটা যে শব্দ আমরা দেখছিলাম কমেন্ডেন মন্টাক, এটা মানে কি বুঝতেছি বলেন দেন? কমেন্ডেন মন্টাক, কমেন্ডেন কামিং, আগামী 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 মন্টাক সোমবার, যেই মন্টাকটা আসছে আগামী কি আসছে আগামী সোমবার, এরকম একটা ব্যাপার আর কি। আসছে আগামী সোমবার মানে আগামী সোমবার, একই কথা। দি প্রেসিডেন্টিন ইন পার্লামেন্ট স্প্রেকেন, এখন দেখেন এটা শুরুতে বসায় তারপরে হচ্ছে চর্চা করার চেষ্টা করছে এখানে।
আমরা চাইলে ওইভাবে শুরুতেও বসায় চর্চা করার চেষ্টা করতে পারি। সেক্ষেত্রে আমরা সাবজেক্টটা যদি পরেও দেই কোনো সমস্যা নাই। সাবজেক্ট অনুযায়ী হচ্ছে আমাদের যেটা বসার কথা ওয়ার্ডেন ওইটাই বসে যাবে। তো দি প্রেসিডেন্টিন এর জন্য হচ্ছে উইয়ার্ড আম কমেন্ডেন মন্টাগ উইয়ার্ড দি প্রেসিডেন্টিন ইন পার্লামেন্ট স্প্রেকেন, যে আগামী সোমবার মহিলা প্রেসিডেন্ট যিনি আছেন যার কথা বলা হচ্ছে প্রেসিডেন্টিন ইন পার্লামেন্ট স্প্রেকেন। এখন হচ্ছে আমাদের আছে মর্গেন দিয়া কুইনিগ, কুইনিগ মানে হচ্ছে কিং বা রাজা। সু আইনেম অফিসিয়ালেন বেজুক ইন দি শোয়াইস ফ্লিগেন, এখানে আমাদের হচ্ছে রাজা কি করবে আগামীকালকে একটা অফিসিয়াল ভিজিটে সুইজারল্যান্ডে ফ্লাই করে চলে যাবে, আর প্লেনে করে যাবে। হ্যাঁ, ফ্লিগেন হচ্ছে ফ্লাই করে চলে যাওয়া। তাহলে কি হচ্ছে মর্গেন ডিয়ার কুইনিং এর জন্য আসছে কি উইয়ার্ড, উইয়ার্ড মর্গেন উইয়ার্ড ডিয়ার কুইনিং Quinem, Xylem, Bejuk, zu einem offiziellen Besuch in die Schweiz fliegen। ব্যাস যা তাই, ঠিক আছে, সহজ আছে। এখানে কিন্তু তেমন কোনো পরিবর্তন আসলে নাই, ভার্ব যা আছে তাই দেওয়া লাগতেছে, তো ভার্বের তেমন কোনো পরিবর্তন লাগতেছে না। নাক্সতেসিয়া মুমাদ্রাই চেষ্টা করে দেখেন তো। Nächstes Jahr die Deutschen ein neues Parlament wählen. ইয়া ভ্যালেন্ট মানে কি? To choose, পছন্দ করা। পছন্দ করা, টু চুজ। আগামী বছর দি ডয়েশন, হ্যাঁ, জার্মানরা ein neues Parlament, একটি নতুন পার্লামেন্ট পছন্দ করবে, মানে নির্বাচিত করবে আর কি। যে নির্বাচন রয়েছে আগামী বছর, তারা নির্বাচিত করবে আগামী বছর নতুন পার্লামেন্ট, মানে নতুন পার্লামেন্টের সদস্য মানেই নতুন পার্লামেন্ট হয়ে যায়। নাক্সতেস মোনাট আগামী মাসে, ঠিক আছে। দি ওয়েল্ট মিনিস্টারশাফটেন ইন ভাইন স্টার্টফিন্ডেন, স্টার্টফিন্ডেন হচ্ছে সংগঠিত হওয়া। বলেন তো কি হবে? Nächsten Monat wird die Weltmeisterschaften in Wien stattfinden. হ্যাঁ, ওই যেটা আছে ওইটাই। আমরা এখন হচ্ছে খুব দ্রুত করে এখানে দেখি আবার করার মতো কি আছে। খুব সুন্দরভাবে এখানে ওরা নিজেরা কথাবার্তা বলার চেষ্টা করছে। ও মার্কস ডু মর্গেন, তুমি আগামীকালকে কি করবা? তখন ও বলতেছে ইশ ওয়ার্ডে আনস মি আগেন, সমুদ্রের মাঝখানে বসে বলতেছে আমি আগামীকালকে মানে কি করব, আমি হচ্ছে সমুদ্র তীরে যাব। আমাদের এইখানে যা দেখছি তাই একদম হুবহু তাই। Ich werde, du wirst, er wird, wir werden, ihr werdet আর sie werden। এখানে নতুন ভাবে একটা জিনিসের কথা বলছে। কোথায় গেল ওটা? না, এখানে নাই, থাক, দরকার নেই। আমরা এইখানে হচ্ছে কি করা যেতে পারে? না, খুব স্নেল আমরা করে ফেলতে পারবো যেগুলো, এগুলো হচ্ছে এইগুলো। যেমন হচ্ছে ইশ ওয়ার্ডে দেওয়া আছে না, ইশ ওয়ার্ডে ইমা আনডিশ ডেনকেন, আমি হচ্ছে সব সময় তোমার কথা চিন্তা করি। এবার ডু ড্যাশ মিয়া সুফেলেন, ডু এর ক্ষেত্রে কি হয়? wirst। এবার ইশ ড্যাশ দিয়া jeden Tag schreiben, আমি প্রতিদিন তোমাকে লিখবো। ich werde, সুন্দর। এবার দেখেন ich ড্যাশ dich jeden Abend anrufen, আমি তোমাকে প্রত্যেক সন্ধ্যায় ফোন দিব। ich হবে কি? werde। এই তো সুন্দর। wir ড্যাশ werden, wir werden uns bald wiedersehen, মানে পুনরায় আবার তোমার মানে
আমরা হচ্ছে খুব দ্রুত আবার দেখা করব, পুনরায় আবার দেখা করব। এবার হচ্ছে বলছে হচ্ছে এয়ার এইখানে আছে, হ্যাঁ এটা হচ্ছে আমাদের প্রথমে এইভাবে দিয়ে এইখানে ইয়ান আইন ফ্রাগে করতেছে না, উইয়ার্ড এয়ার মিশ আউফ নিক ফার্গেসেন। তুমি মানে বলছে সে কি আমাকেও ভুলে যাবে, নাকি সে কি আমাকেও ভুলে যাবে না, এরকম আর কি। আমরা যদি আবার এই সেম স্টাইলে আবার এখানে দেখি, দেখেন এখানে কি বলছে, বাল্ড আকসেন জো নুমা ইস, দুইটার মধ্যে যে কোনো একটা হবে। ফনসো হাউজে আউসিয়েন, আউসিয়েন মানে কি, আউসিয়েন, হ্যাঁ, আউসিয়েন মানে হচ্ছে জামা কাপড় খোলা আর কি। হ্যাঁ, আইনসিয়েন, আউসিয়েন। তো আমি বাসার থেকে ফন সু হাউজে, আমি বাসার থেকে জামা কাপড় পরিবর্তন করে আসবো বলতে পারেন। টিম উনফ্রিডা কি করছে, আইনে গ্রোসে পার্টি মাখেন। এখন আর একজন নাই, দুইজন আছে না, দুইজন থাকলে বহুবচন হয়ে যাবে ভেন। লিনুস, উইয়ার্ড, এত সুন্দর, এত সময় লাগে নাকি। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, জিস আইন আউটো কাউফেন, সে কি করবে, একটা গাড়ি কিনবে। এবার জাবিনে, জাবিনে কি হবে, উইয়ার্ড, এই তো। আইনমাল উমডি ওয়েল ট্রাইজেন, সে হচ্ছে একবার সারা পৃথিবী ভ্রমণ করবে। উন্ডু এবং তুমি, ওয়াস ড্যাশ ডু মাখেন ওয়েন ডু আকসেন বিস্ট, ইয়া genau, ওয়াস উইয়ার্স টু মাখেন, তুমি কি করবে যখন তুমি 18 বছর বয়সের হবে। এটাও একটা নেমেন জাটস, ওই বিস্টটা হচ্ছে শেষে চলে গেল, ব্যাস হয়ে গেল, সুন্দর। এখন যদি আমরা কোনটা করতে পারি, নোমা ফিয়ার নাকি নোমা ফুন, এগুলো সব বেঞ্চ লেখা আছে অলরেডি। ও, তার আগেও তো সব বেঞ্চই লেখা ছিল, এগুলো শুধু ধান্দা আর কিছু নেই, ভয় দেখাচ্ছে আমাদের শুধু। ও, গতকালকে আমরা এটা করছিলাম, মনে আছে, যে সব ইনফিনিটিভ দেওয়া আছে, ইম্পারেটিভ দেওয়া আছে, সরি। হোর জোফর্ট আউফ ডামিশ, হ্যাঁ এইখানে হচ্ছে ডু উইয়ার্ড জোফর্ট দামিট আউফ ওয়েরেন দিয়ে দিল, এটা উইয়ার্ড মানে ওয়ার্ডেন দিয়ে বানাইতে হবে আমাদের। ফারেন জি হিয়া ওয়েক, ফারেন জি হিয়া ওয়েক, ওয়েক ফারেন। এবার হচ্ছে জি দিয়ে বানাইতে হবে বাক্য, জি বলেন, জি এর জন্য কি হবে, এটা আপনি আপনি আপনি, জি ওয়ার্ডেন, ওয়ার্ডেন আছে কি আর, হিয়া ওয়েক ফারেন, ওয়েক ফারেন একসাথে হবে, ট্রেনবার এখন একসাথে হয়ে যাবে। এবার বলছে কম ইয়েটস এনলিশ হা, হেয়ার কমেন, হেয়ার কমেন হচ্ছে সঙ্গে আসে, এটাও হচ্ছে আপনার একটা ট্রেন বারে ভার্বের, হেয়ার কমেন না, ডু, ডু আছে এখানে, ডু উইয়ার্স ইয়েটস এনলিশ হেয়ার কমেন, এই তো সুন্দর, হেয়ার কমেন। তারপরটা দেখেন তো, নোমা ডে মাগজো ফর দি মিউজিক লাইজা, লাইজা মানে হচ্ছে সাউন্ড কমায় দেওয়া আর কি, ইয়া ওয়ার্ডেড, তারপর শেষ হয়নি তো, হ্যাঁ মাখেন, এই তো ভার্ব ভুলে গেলে হবে না তো, মাখেনটা দিয়ে দিতে হবে শেষে, ঠিক আছে। আর ইয়ারটা এই প্রথমবার আসছে, ইয়ারটা কি হবে উচ্চারণটা, ওয়ার্ডেড, ওয়ার্ডেড মনে থাকবে, ওয়ার্ডেড। এবার দেখি তো এখানে আর কিছু করা যায় নাকি, লেস্টে আউফগাবে, এটা হইলে আমাদের ক্লাস শেষ। নোমা ফুন
আমাদের এইখানে দেখবেন আগে হচ্ছে ইয়া কি আছে, সাবজেক্ট কি আছে। যেমন প্রথমটা যদি দেখি, জি উইয়ার্ড বেস্টিমড ইম স্টাউস্টেন, সে নিশ্চিতভাবে হচ্ছে ট্রাফিক জ্যামে আছে। এখন হচ্ছে আমাদের বানাইতে হবে হচ্ছে কি দিয়ে, উপরের যে শব্দগুলো আছে আর মাত্র 3টা শব্দ আছে, ঠিক আছে, আর 3টা শব্দ আছে। এখন হচ্ছে সাবজেক্ট অনুযায়ী আগে বসাইতে হবে ওয়ার্ডেনের কোন ফর্ম বসবে এখানে। ইরে কিন্ডা, Werden. ওয়ার্ডেন, কিন্ডার, Werden. ফিলাইট উইডা ক্রাঙ্ক, Krank. বলেন বলেন বলেন, চিন্তা করেন চিন্তা করেন। মানুষ অসুস্থ, Sein. হ্যাঁ এই তো অসুস্থ হয়, হইলে তখন হচ্ছে জাইন ভার্ব বসবে, তাই না? জাইন ভার্ব বসে গেল, Ja. খুবই সুন্দর। তার মানে ইরে কিন্ডার, আপনার বাচ্চারা সম্ভবত আরো একবার পুনরায় অসুস্থ হবে, উইডা ট্রাঙ্ক জাইন। এবার হচ্ছে ইয়ামান ড্যাশ ভোল দাস আউটো, আর একটু জিনিসপত্র আছে, ইয়ার মান Wird. উইয়ার্ড, Wohl das Auto brauchen. Brauchen und sie muss mit dem Bus kommen. এই তো সুন্দর। তারপরে হচ্ছে আমাদের কেন ব্রাউকেন, কেন এখানে কমেন হতে পারতো না? Ja, kommen. Kommenই হবে। তারপরে হচ্ছে sollen sie mal anrufen, was Tanja dash bestimmt gleich dash schaut Tanja wird bestimmt gleich brauchen schaut না sie schon। আমি আপনার কনফিউজ করে দিচ্ছি ইচ্ছে করে। ওই আগেরটা হচ্ছে আপনার ইয়াই ছিল, আগেরটা যেটা ছিল না, আগেরটা ব্রাউকেনই ছিল, আর পরেরটা এই যে গ্লাইশ কমেন, এটা হবে নুমার ডেতে। অর্থ করে দেখেন তাহলেই বুঝতে পারবেন দুইটার মধ্যে। sehr gut। আমরা এইখানে আসলে করার মতো আর তেমন কিছুই নাই। আর যেটা হচ্ছে বলার চেষ্টা করছিলাম, শেষ একটা ধারণা দিয়ে দিই। এই যে ওয়ার্ডেন না, এই ওয়ার্ডেন আরো বহুত জায়গায় ব্যবহার করা হবে, বহুত জায়গায় বিভিন্ন ভাবে ব্যবহার করা হবে। যেমন যখন আমরা প্রসেস, যখন কোনো একটা প্রসেস বর্ণনা করতে হয়, মানে যে কোনো একটা জিনিসপত্র আমাদের ইয়ে করা লাগতেছে, সরি আরেকবার বলি, এটা হচ্ছে ধরেন আপনি কোনো কিছু হয়ে যাবেন, বিকাম, কোনো কিছু একটা হয়ে যাবেন, এটা হতে পারে নোমেন দিয়ে হতে পারে, এটা অ্যাডজেক্টিভ দিয়ে হতে পারে। যেমন ইশ ওয়ার্ডে আর্টস্ট, আমি ডাক্তার হব। ইশ ওয়ার্ডে রাইক, আমি কি হব, আমি বড় লোক হব। তখন আমরা আরেকভাবে ওয়ার্ডেন ব্যবহার করতে পারি। আরো হচ্ছে যেটা হচ্ছে অ্যাডজেক্টিভ হচ্ছে এই যে রাইক, যেটা এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, বড় লোক, আর আর্টস হচ্ছে নোমেন। এভাবে করে ব্যবহার হতে পারে ওয়ার্ডেনের। এর পরবর্তীতে আমরা ভিডিও করে চ্যানেলে দিয়ে দেওয়ার চেষ্টা করব, যেটা হচ্ছে পাসিভ, ঠিক আছে। প্যাসিভটা হচ্ছে ওয়ার্ডেনে ব্যবহার করা হয়, এবং প্যাসিভটা হচ্ছে কোনো একটা ক্রিয়াকর্ম যখন আপনি ওইটার সাবজেক্ট ছাড়া বা ওইটার সাবজেক্টকে উজ্জ্ব রেখে বা ওইটার সাবজেক্টকে প্রাধান্য না দিয়ে, যখন হচ্ছে ভয়েস শিখছি না আমরা, যেটা ওই ভয়েস আর কি। যেমন দ্য মেশিন is being monitored, kind of this, they are motor we are monitored। আর সুকুন্ট ভবিষ্যৎকালে বলতে গেলে যেটা, ওইটা তো আমরা আজকে ভালোভাবে শিখলামই। তো পাসিভের এইগুলা হচ্ছে একটু জটিল আছে, এগুলো বেআইনসে গিয়ে বেসয়ে গিয়ে অনেক বেশি লাগে, আসয়ে যে লাগে না তা না, আসয়ে লাগে। আমরা আসয়ে ওই চ্যাপ্টারগুলো আস্তে ধীরে পরবর্তীতে যখন আসবে তখন আমরা শিখবো। তো আপনারা নিজেরাই বলেন আপনাদের ক্লাস কেমন লাগলো আজকে? অনেক ভালো লাগছে। যাক, আমার পরিশ্রম সার্থক পেলে। আমরা গতকালকে যেটা নিয়ে বলছিলাম, কোর্সের পরে যখন শুরু হয়ে যায়, তারপরে গিয়ে হচ্ছে সবাই গুতাগুতি না করে, কোর্সের শুরু থেকেই সময় নষ্ট না করে হচ্ছে আপনারা কোর্সে অংশগ্রহণ করে ফেলতে পারেন। আমাদের এই কোর্সটা হচ্ছে 3 মাস চলবে, মে মাস, জুন মাস, জুলাই মাস, এবং জুলাই মাসের শেষে গিয়ে আমরা হচ্ছে আগস্ট মাসের শুরুর দিকে 10 থেকে 15 তারিখের মধ্যে আমরা
আসোয়ের পরীক্ষা নিয়ে নিব, তারপরে হচ্ছে আমরা বেআইন শুরু করে দিব। তো ওইটা বিষয় না, আমাদের এই যে কোর্সটা রয়েছে, কোর্সটা রেজিস্ট্রেশন করতে চাইলে বিকাশ করতে হবে হচ্ছে প্রথমত এই নাম্বারে ৭,৫০০ বাংলাদেশি টাকা। আর যদি অন্য কোনো দেশ থেকে কেউ বা অন্য কোনো মাধ্যমে যদি আপনারা ইয়া করতে চান, তাহলে আমাকে এই নাম্বারে জানাই দিবেন। যেখানে হচ্ছে এই নাম্বারটাই বিকাশ করে এই নাম্বারটাই হচ্ছে আমাদের স্ক্রিনশট পাঠাইতে হবে, ঠিক আছে? ইএমআই এর সুযোগও আছে, আপনারা চাইলে ক্রেডিট কার্ড থাকলে ইএমআইটা করে দিতে পারবেন। কোর্সটা আমাদের খুবই ভালো মানের করার চেষ্টা করছি, যাতে হচ্ছে আমরা আসোয়ে থাকতে বেআইনসের ম্যাক্সিমাম জিনিস শিখে ফেলতে পারি। বেআইনসে গিয়ে যাতে আমাদের মাসখানিকও লাগে না যাতে আমাদের গ্রামাটিক শেষ করতে। কারণ বেআইনসে গিয়ে এত পরিমাণে মডেল টেস্ট সলভ করতে হবে, মানে 40-50টা মডেল টেস্ট সলভ করতে হবে ন্যূনতম, তাহলে গিয়ে বেআইনসের পরীক্ষায় আমরা খুব ভালো করতে পারবো। আর আমরা জানি যে যত প্র্যাকটিস করবো তত আমাদের বেআইনসটা অনেক ভালো হবে। আমাদের যেহেতু মেইন টার্গেট হচ্ছে বেআইনস করা, তো যারা হচ্ছে আমাদের সঙ্গে কোর্সগুলো করতে চাবেন তারা একটু ভিন্ন ধরনের একটু এক্সপিরিয়েন্স পাবেন। আর আমি এমন না যে আমি সারা জীবন শিখাবো, আমার একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমি আমার যে যাত্রাটা আমি শুরু করছি, আইনস আসোয়াই বেআইনসের প্লে লিস্ট আমি যখন বানানো শেষ করে ফেলবো, আমার টুকটাক কিছু কাজ থাকবে, ওই জিনিসগুলো বিশেষ করে বই প্রকাশ করা, এগুলো কাজ শেষ করে ফেলবো, আমি ডয়েশ পড়ানো বন্ধ করে দেবো। তো আর যতদিন আছে আশা করি হচ্ছে আপনাদেরকে আরো ভালো মতো সেবা দিতে পারবো, এবং বাংলাদেশ থেকে আরো বেশ কিছু মানুষজন যারা হাউস বিল্ডিং এ আসতে চান তাদের সফলতার মুখ দেখতে পারবো। এবং আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে আমাদের একজন স্টুডেন্ট এই আজকে থেকে হচ্ছে উনি নার্সিং এর হাউস বিল্ডিং এ অলরেডি ডয়েচল্যান্ডে জয়েন করে ফেলছে, ঠিক আছে? আজকে তার ফার্স্ট ওয়ার্কিং ডে ছিল। তো আমরা খুবই আনন্দিত আমাদের যে সীমান্ত খন্দকার ভাই আছে ওনার জন্য অসংখ্য শুভকামনা রইল ওনার সামনের দিনগুলোতে, এবং আমরা আশা করি আমরা আগামী দিনগুলোতেও হচ্ছে প্রচুর পরিমাণে স্টুডেন্ট আমাদের যখন হচ্ছে ডয়েচল্যান্ডে আসবে আমরা তাদের সাথে গিয়ে ইনশাল্লাহ সামনাসামনি দেখা করে হচ্ছে সবাইকে অভিনন্দন জানাবো। হ্যাঁ রনি ভাই, বিটিশন কিছু বলতে চান মনে হচ্ছে? ভাই ওয়ালাইকুম আসসালাম। কোশ্চেন ছিল ভাই একটা ভাই। বলেন 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 ছিল বলেন বলেন ভাই, বিয়ারেন এটা শুধু ভবিষ্যৎ কালের জন্য ভাই, যত রকম ভবিষ্যৎ কালের জন্য যত রকম বাইক তৈরি করার জন্য সব ভবিষ্যৎ কালের কম না বিয়ারেন ভাই? হ্যাঁ, ওয়ার্ডেনের আরো কয়েকটা ব্যবহার আছে, যেটা হচ্ছে ক্লাসের শেষে বললাম, যে একটা হচ্ছে আপনি বিকাম হওয়া আর কি। যেমন হচ্ছে আপনি যদি বলতে চান আমি বাবা হইতে চাই, ঠিক আছে, তাহলে আপনি কেমনে বলবেন বলেন তো? ওই ওয়ার্ডেনটার মানেই হচ্ছে বিকাম বা হচ্ছে হওয়া। যেমন আপনি কি বলতে পারেন, আমি হইতে চাই কি বাবা, ইস ওয়ার্ডে ইজ বিয়ার্ডে ফাটার, মাইন্ড ফাটার, মাইন্ড ফাটার না, ইস ওয়ার্ডে ফাটার, আমি হচ্ছে বাবা হইতে চাই, ঠিক আছে? তারপরে হচ্ছে আপনি কি হইতে চান, আপনি ইঞ্জিনিয়ার হইতে চান, আপনি ডাক্তার হইতে চান, ঠিক আছে, আপনি বড়লোক হইতে চান, আপনি গরিব হইতে চান না, এরকম যেই চাওয়া চাওয়ির বিষয়গুলো ওইটাও হচ্ছে ইয়ে দিয়ে করা যায়। আর যেটা হচ্ছে প্যাসিভও বলা যায়, ওয়ার্ডেনের আরো বেশ কয়েকটা জায়গায় অনেক ব্যবহার আছে, ওইগুলো হচ্ছে আমরা আস্তে ধীরে কোর্সে শিখবো। তো মূলত হচ্ছে আমার হচ্ছে এরপরে আবার একটা আইনসের ক্লাস নিতে হবে, আমাকে হচ্ছে বিদায় নিতে হবে আপনাদের কাছ থেকে। আশা করি হচ্ছে বিষয়গুলো সম্পর্কে আপনারা ক্লিয়ার, যে কোর্স আমাদের শুরু হতে যাচ্ছে, মানে হচ্ছে অলরেডি ক্লাস শুরু হয়ে গেছে, ঠিক আছে? সপ্তাহে 3 দিন ক্লাস হবে, সন্ধ্যা এরকমই 7টা থেকে মোটামুটি 9টার আগ পর্যন্ত ক্লাস হবে, টানা 3 মাস ক্লাস হবে, এবং প্রত্যেক সপ্তাহে 3 থেকে 4টার মতো ক্লাস পাবেন। হ্যাঁ, আর আগস্ট মাসের প্রথম সপ্তাহে হচ্ছে পরীক্ষা থাকবে। আমাদের এই কোর্সে আপনাদের সবাইকে হচ্ছে স্বাগতম জানাই। আশা করি হচ্ছে আমরা একসাথে সামনের দিনগুলোতে আমরা অনেক সুন্দরভাবে একসাথে শিখতে পারবো, এবং আপনারা যারাই হচ্ছে আমাদের বিভিন্ন কমিউনিটির যে চ্যাট গ্রুপগুলো থেকে বা হচ্ছে ইউটিউবের লিঙ্ক থেকে আপনারা সবাই এসছেন, আপনাদেরকে আবার আগামীকালকেও স্বাগতম, মানে দাওয়াত রইলো, আপনাদের আমন্ত্রণ রইলো। আগামীকালকে হচ্ছে আমাদের সর্বশেষ যে আসোয়ের ডেমো ক্লাস আছে এটা হবে, এবং তার পরবর্তীতে হচ্ছে আপনারা শুধুমাত্র যারাই হচ্ছে রেজিস্ট্রেশন করবেন কোর্সের জন্য তারাই হচ্ছে কোর্স করতে পারবেন, মানে ক্লাসগুলো করতে পারবেন। এবং ক্লাস হচ্ছে খুবই দুর্দান্ত হচ্ছে, খুবই ভালো মানের হচ্ছে। আমরা হচ্ছে আপনাদেরকে আরো একবার স্মরণ করে দিতে চাই যে আমরা আসলে প্রত্যেক মাসে মাসে কোর্স লঞ্চ করব না, এবং আমরা করতে পারিও না। আমি ব্যক্তিগতভাবে নিজেও হচ্ছে শিখছি, ঠিক আছে? আমি নিজেও যেরকম হচ্ছে পড়াশোনা করছি, সো আমার অত সময় থাকে না, যতখানি সময় থাকে ওই সময়গুলোতে হচ্ছে আপনাদেরকে শেখানোর চেষ্টা করি। যেমন আজকেও আমার সকালবেলা 10টা থেকে 1:30 2টা পর্যন্ত হচ্ছে ক্লাস ছিল, ওটা করানোর পরে তারপরে যে 3টা থেকে আপনাদের ক্লাস করানো শুরু করছি। সো লয়টে
Ich wünsche Ihnen einen schönen Abend. Auf Wiederhören. Bis morgen. আগামীকালকে ইনশাল্লাহ আবার দেখা হবে। So, tschüss.